ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদারেরা, নারী হও কিংবা পুরুষ, কোরআনের মাহফিল শুনতে গেছো, জায়গা কেউ এমন হয়ে গেছে যে আর ভাইরা বসতে পারছে না, বোনেরা মায়েরা বসতে পারছে না, তখন যদি তোমাদেরকে বলা হয় তোমরা একটু সামনে এগিয়ে এসে যে ফাঁকা জায়গা আছে অন্যের জন্য একটু জায়গা ছেড়ে দাও, তোমরা যদি একটু জায়গা ছেড়ে দাও সেই সময় কোরআনের দিকে তাকাইয়া, কোরআনের ইজ্জতের দিকে তাকিয়ে, তাহলে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের জন্য আমার আরশের নিচে বড় করে জায়গা ছেড়ে দেব। দেখছেন কতটুকু স্যাক্রিফাইস, কত বড় প্রাপ্তি। ইসলাম এটাই চায়। আপনি দুনিয়ায় অন্যকে একটু জায়গা ছেড়ে দিলেন, আল্লাহ বলেন আমি আরশের নিচে যখন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই মুহূর্তে তোমার আমার আরশের নিচে তোমার জন্য বড় করে জায়গা ছেড়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, আপনারা আশা করি এই স্যাক্রিফাইসটুকু করবেন, আল্লাহ কবুল করুন, বলি আমিন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া জান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। আমানতু বিল্লাহ। অর্থ হচ্ছে তাম দুনিয়ার বড় এক স্বৈর শাসক ফেরাউন দীর্ঘদিন ক্ষমতায় থাকার বাসনা নিয়ে সে চরম অত্যত্বপূর্ণ হয়ে উঠল। ওয়াস্তাকবারা, সে ছিল চূড়ান্ত এক অহংকারী শাসক। ওয়াজুনুদুহু ফিল আরদ, শুধু সে একা না, তার কর্মী বাহিনী, তার সৈন্যবাহিনী, র্যাব, পুলিশ, গোয়েন্দা, ডিবি, ডিএসবি যা আছে সবাই ছিল এইরকমই অহংকারে একেবারেই মাথায় উঠে পড়ার মতো একটা শ্রেণী। আর তার মূল কারণ হচ্ছে এই যে তারা বলতো যে এই জমিন বিগাইরিল হক, আর তারা যে ক্ষমতা আরোহণ করেছিল ক্ষমতায় সেটা বৈধ ছিল না, তারা ছিল অবৈধ ক্ষমতাধার এবং অবৈধ ক্ষমতায় অধিষ্ঠিত একদল শাসক। তাহলে বোঝা যাচ্ছে ফিরআউনের ক্ষমতাও কি ছিল না, বৈধ ছিল না, অবৈধ ছিল। আরেকটা বিষয় ছিল এই যে অজন্য আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। আর এই দীর্ঘ ক্ষমতায় থাকার নেশা, আকাঙ্ক্ষা, আশা, সে এমন অবস্থায় পৌঁছে গেল, সে মনে করেছে কোনোদিন তার আর পতন হবে না এবং কোনোদিন তার আমি আল্লাহর কাছেও ফিরে আসতে হবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা কসস, 39 নম্বর আয়াত। এই সূরাটির মধ্যে 88টি আয়াত রয়েছে, তার মধ্য থেকে 39 নম্বর আয়াতের তিলাওয়াত এবং অনুবাদ করেছি। কোরআনের এই সূরাটি 28 নম্বর সূরা। সম্মানিত ভাইয়েরা, এই সূরায় রুকু আছে 9টা। আপনাদের কাছে একটু পরীক্ষা নেই, দেখি তো বোঝেন কিনা। এই ভলান্টিয়াররা যদি ভলান্টিয়ারগিরি করে তাহলে এই বাদামওয়ালা চানাচুরওয়ালা ঢুকলো কি করে? তো মনোযোগ নষ্ট করবে এই লোকগুলো। এই স্বেচ্ছাসেবকরা কোথায়? মানুষ কোরআন শুনবে না বাদাম কিনবে। এই দিক দেখেন সে কত নষ্ট করে, দেখেন আপনি টোটাল পরিবেশ নষ্ট করে ফেলেছে। এগুলো তোমরা দেখো না কেন ভাই? বাদামওয়ালার লোক কেন আজকে? তুমি একটু আজকে নেক নাও, একটু সওয়াব কামাও আজকে। এবার শোনো, সূরার নাম সূরা কসস। বলেন তো কোন সূরা? কত নম্বর আয়াত? 39 নম্বর আয়াত।
আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে স্বৈর শাসক যদি বোঝানো হয় তাহলে প্রথম কার নাম আসতে পারে বলেন তো দেখি? ফিরআউন, রাইট। আজকে আমি তিনটা কথা বলবো আপনাদের। এক নম্বর হচ্ছে ফিরআউন কোন কোন কাজ করার কারণে আমরা তাকে স্বৈর শাসক বলতেছি, আর সেই কাজের সাথে আমাদের লেডি ফিরআউনের কোনো সম্পর্ক আছে কিনা তা আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আন্দাজি মারলে হবে না, কোরআন দিয়ে মারতে হবে, ঠিক আছে কিনা? এক। দ্বিতীয় হচ্ছে এই স্বৈর শাসকের পতন সময়টা কি হয় এটা আমরা একটু পর্যালোচনা করব। তৃতীয় হচ্ছে ওই স্বৈর শাসকের পরে, পতনের পরে কারা ক্ষমতায় যাবে, তাদের সিমটম কি, কোন দলকে আল্লাহ ক্ষমতা দিতে চান, এটা আমরা কোরআন হাদিস দিয়ে আলোচনা করব। তৃতীয় পর্যায়ে তিনটা বিষয় আলোচনা হবে 3 পর্বে। আপনাদের থেকে আমি কতটুকু সময় নিলে হবে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা কয় মিনিট হয়? 90 মিনিট। এই 90 মিনিট শুনতে রাজি আছেন? একেবারে নড়াচড়া করা যাবে না, কোনো দিকে মন দেওয়া যাবে না। তাহলে আসেন আমরা সর্বপ্রথম ঢুকে পড়লাম। স্বৈর শাসকের বেসিক পরিচয় হচ্ছে সে প্রচন্ড অহংকারী হয়, তার সংসদে কোনো বিরোধী দল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউনের সংসদের মধ্যে কোনো বিরোধী দল ছিল না। লাআলিন ফিল আরদ, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরআউন বিরোধী দল বলতে কাউকে বাকিও রাখে নাই। একটা বিরোধী দল ছিল, বর্তমানে সমন্বয় একটা স্লোগান বানাইছে, যেই পথে গেছে নাপা সেই পথে, খেয়াল করছেন? ওই কায়দার বিরোধী দল। আহা, যাই হোক, বিরোধী দলহীন একটা সংসদ ছিল। প্রচন্ড রকমের অহংকারী, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদ, ক্ষমতায় থাকতে থাকতে সে প্রচন্ড রকম অহংকারী হয়ে উঠেছিল। ড্যাম কেয়ার সব বন্ধ করে দেব, পানিতে মারব, ভাতে মারব, ঠিক না বলে? এই রকম অহংকারী, কেউ তাকে পরাজিত করতে পারবে এই চিন্তাটা তার মাথায় ছিল না। বেগাইরিল হক। আর ফিরআউন ছিল জনগণের ভোট এবং সমর্থনে নির্বাচিত নয়, বরং অন্যায়ভাবে, অবৈধভাবে সে ক্ষমতায় ছিল। অবৈধ ক্ষমতায় যারাই থাকে, ওয়াল আর ফ্রাউন অথবা ফ্রেন্ডস অফ ফ্রাউন, সে ওমেনে হতে পারে, মেনে হতে পারে, নারী পুরুষ যাই হোক, অবৈধ ক্ষমতায় যারা থাকে তারা কি? ফিরআউন। ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, কোনদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং ক্ষমতা ত্যাগ করতে হবে, এই চিন্তাটা তার মাথায় ছিল না। আমার ভাইরা একটু তাকান আমার দিকে। ফিরআউন খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব পর্যন্ত 252 বছর একটানা ক্ষমতায়। কত বছর? 252 বছর। আর আমাদের দেশে যারা স্বৈর শাসক ছিল তারা একটা ভিশন দিয়েছে। প্রথম বলল ভিশন 2021, পরবর্তীতে বলল ওইসব কিছু না, ভিশন 2041, দীর্ঘ ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা। আচ্ছা, এখন কত সাল? 2024। এখনো 2041 হতে কত সাল বাকি আছে? 17 বছর। আরে মানুষ 17 সেকেন্ড বাঁচবে কিনা সেই নিশ্চয়তা নাই। সেই মানুষ ভীষণ পাতায় হেঁটেছে, ওই পর্যন্ত আমরা থাকবো। এর মানে আকাঙ্ক্ষার শেষ নাই। আর এই আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে যা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে কোরআনে তার একটা ইশারা করেছেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ফিরআউন তো ক্ষমতা ছাড়তেই চায় নাই, বরং সে তার বাড়ির চারপাশে, রাজপ্রাসাদের চারপাশে এবং ভিতরটা খুব সুসজ্জিত করেছিল, সুসমণ্ডিত করেছিল।
কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, কি সুন্দর সুন্দর ঝর্ণা ধারা, লেক, লেকের মধ্যে মাছ মাঝে মাঝে বর্ষি দিয়েও ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঝর্ণা ধারা ছিল, বাগ বাগিচা ছিল, হাজার রকমের মনোরঞ্জন এবং চোখ জোড়ানো আকর্ষণীয় সাজসজ্জা ছিল তার বাসার চারপাশে, বসত বাড়ির চারপাশ। আল্লাহ তাআলা এরপর আবার বর্ণনা জুরু'in ওয়া মাকামিন কারীম, শুধু তাই নয়, জমকালো প্রাসাদ ছিল, চারপাশে ফল ফসলে ভরা। এই যে দেখুন বেগুন গাছ, টমেটো গাছ, দেশি বিদেশি মরিচের চারা, বোম্বাই মরিচ, লম্বা মরিচ, সেখান থেকে ধরে আলু চাষ, বিদেশি আলু, সাদা আলু, লাল আলু, গোজ আলু, মিষ্টি আলু, গোল আলু, কত প্রকার আলু দিয়ে সুন্দর করে চারপাশ ভরে রেখেছে। বিদেশ থেকে 12 মাসের কাঁঠাল, এরপরে সেখান থেকে ধরে কত জাতের আম, লেবু, লিচু, কমলা, আনারস, আনার, বেদানা, কত ফল ফলাদি দিয়ে সাজানো ছিল তার ঘরের চারপাশ। তার কারণ সে মনেও করতে পারে নাই কোনদিন এই সুন্দর সাজানো বাগান ছেড়ে তার যাওয়া লাগতে পারে। তাদের পেছনে কত ভোগের উপকরণ জমা করে রেখেছিল। ফিরাউনের সময় ফ্রিজ ছিল কিনা জানি না, তবে যেই পিরামিড বানাইছে ফ্রিজের চেয়েও আধুনিক প্রযুক্তি তাদের হাতে ছিল। আধুনিক যুগে এসে ফ্রিজ, ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন। উলামায়ে কেরাম চলে যাবেন সূরা দুখানের 25, 26, 27, 28 নম্বর আয়াত, 44 নম্বর সূরা 25 নম্বর পাড়ায় গিয়ে আপনি পড়ে দেখেন ফিরাউনের অবস্থাটা কি ছিল। মওজুদ করেছিল এমন দামি দামি খাবার, দেখেন না, নদীর বড় বড় পাঙ্গাস, পদ্মার বড় ইলিশ, দেশি মুরগি সাইজ করে কাইটে কাইটে রাখছে। আহা, কত সুন্দর খাবার। এমনকি দুপুরবেলা খাবে বলে গরম পোলাও এবং অনেক মানুষের খাবার করছে। এই জন্য চারদিকে ওই যে স্বাধীনতাকামী সন্তানদেরকে হত্যা করবে, যেই পুলিশ যত হত্যা করতে পারবে সেই পুলিশকে তত প্রমোশন দেবে, দুপুরবেলা মজা করে খাওয়াবে বলে হাজার রকমের আয়োজন করে খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল। কিন্তু আল্লাহর কুদরত দেখুন, খাবারের পাত্রের মধ্যে রইল একটু, এক লোকমা শেষবারে খাইয়াও যাওয়ার সুযোগ হইল না। এই কামটা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিদায় করে দিলাম, কিন্তু যাবার বেলাটা কেমন ছিল তোমরা শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিরাউন যেই দিন মারা গেল, একই জ্বরে মরছে না কাশিতে মরছে? সুবান খাইতে খাইতে মরছে। কি কথা? 2 লক্ষাধিক সৈন্য। মুসা আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে হাজির। মুসা আলাইহিস সালাম তার বনি ইসরাইল দুর্বল লোকদেরকে নিয়ে হাজির হয়ে গেছেন। এমন সময় প্রায় 3.5 লক্ষ মানুষ, সামনে লোহিত সাগরের উত্তাল তরঙ্গমালা, আর খবর পেয়ে পিছনে হামলা করার জন্য চলে আসছে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী। মনে করেছে এই পর্যন্ত যত আন্দোলন করেছে সব আন্দোলন মাটি করে দিয়েছিলাম পিটাইয়া অত্যাচার করে, আজকের আন্দোলনও শেষ করে দেব, আর না হলে কি আর দুপুরের রান্না করে তা কি বোঝা যায় না? আমার ভাইরা এইবার খেয়াল করুন, সৈন্যবাহিনী আসতেছে, মুসা পয়গম্বরকে লক্ষ্য করে চোখের পানি ছেড়ে সন্তান কোলে মা চিৎকার করছে, বৃদ্ধ বৃদ্ধা যুবকরা চিৎকার করে বলছে মুসা ইন্না লামুদরাকুন। ও মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম তোমার কথায়, কোন জায়গায় আসলাম এতদিন, তবুও তো কমপক্ষে আত্মীয় স্বজন পাতাইয়া পোতাইয়া যে দাদা আপনারা যারা কেউ নাই, ব্যবসা বাণিজ্য যা আছে দেন, আমরা মিলাই জিলাই চলি। এই দীর্ঘদিন চললাম, কিন্তু আজকে তো পুরো স্পষ্ট হয়ে গেল আমরা তোমার পক্ষের লোক, আমাদের তো শেষ করে দিবে। মুসা আলাইহিস সালাম জাতির লোকদেরকে বললেন কাল্লা ওয়াল্লাহি, আমার জাতির লোকেরা কোশ্চিন কালেও নয়, আল্লাহর কসম করে বলি আমি এই জায়গায় আমার হুকুমে আসি নাই, আমার আল্লাহর হুকুমে জায়গায় দাঁড়িয়েছি। ইন্না রাব্বি সায়াহদিন, অবশ্যই এখান থেকে মুক্তি পাওয়ার রাস্তা আমার আল্লাহ আমাদেরকে দেখাইয়া দেবে। ঈমান কারে কয়? বিএনপি
বিএনপির বিশাল আন্দোলন বরবাদ হয়ে গেয়া 28 অক্টোবর। জামাত ইসলামের আন্দোলন কোনো পানি পায় না। হেফাজতের আন্দোলনে এক রাত্রে শেষ। রক্ত পর্যন্ত তারা পানির প্রেসার দিয়ে মুছে রাজপথ পরিষ্কার করে দিয়েছে। যেটা এই যে গ্রেফতার হয়েছে না কি জানেন, রাজ্জাক, আব্দুল রাজ্জাক, এই বদমাইশ, এর তো 1000 বার ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলেন? সে বলছে হেফাজত দাঁড়িয়েছিল অপশক্তি, 1 ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলেছে। হ্যাঁ, আত্মস্বীকৃত খুনি। এমনকি সেখানে ঠান্ডা মাথার কিলার বেনজির সাহেব দেশে নেই, পালাইয়ে গেছে। শুনুন, তখন র্যাবের মহাপরিচালক সে এত খুনিগুলোর বাছাই করলো কেমনি? কে শেষ পর্যন্ত সে বলেছে 57 জনের মাত্র লাশ পাওয়া গেছে। কে বলছে হাজার হাজার মানুষ খুন হয়েছে? আর ববুজান তো বলে দিল গায়ের মধ্যে রং মেখে হেফাজতের পোলাপাইন শুয়েছিল, পুলিশ দিকে দৌড়তেছে। উপহাস এবং মানুষের জীবন নিয়ে এরকম জঘন্য মন্তব্য করার দ্বিতীয় ব্যক্তি আর আছে কিনা পৃথিবীতে আমার জানা নাই। আপনারা মনে করছেন এই জাতি আপনাদেরকে গ্রহণ করছে? কোন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের একেবারে যেইগুলা নষ্ট আওয়ামী লীগ, তারাই কেবল আওয়ামী লীগ করে এখন। আর কোন মুসলমান কিংবা বাংলার মানুষ আওয়ামী লীগ করে না, করে না, করে না। সামনে আসতেছে, সব ফাঁস হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা একটা কাজ করো। আল্লাহ বলল, তোমার হাতের লাঠিতে দিয়ে একটা আঘাত করো। ফাদরিব আলাল বাহর, পানির উপরে আঘাত করো। আঘাত দিয়েছে মুসা, আর পানি ভাগ করে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুই দিকে পানির পাহাড় সমান হয়ে গেল। এবারে তারা পার হয়ে গেল। ফেরাউন এসে বলতেছে, শোনো, এই যে দেখো নদী, এই নদী তো আমার কথাই শুনে, দেখো না আমরা আসবো বলে কি আয়োজন করে রেখেছে, কি কথা বলছে আল্লাহ কোরআনের মধ্যে তা বলে দিয়েছেন। ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। আমার জাতির লোকেরা, এই পুলিশ, র‍্যাব, গোয়েন্দা ডিভিডিএসবি দেখছেন না আমার কথায় এই নদী চলে, আমরা আসবো বলে দেখো না দুই পাশ দিয়ে নদী রাস্তা তৈরি করে। মনে করছে এটা বাজানের বানাননি একটা রাস্তা। আল্লাহর সামনে আগা খেলাস। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, হযরতে মুসা পয়গম্বর চলে গেলেন জাতির লোকদেরকে নিয়ে। ফেরাউন নেমে পড়ল নদীর মাঝ বরাবর। যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পানি তুমি আগের মতো হয়ে যাও। 1-2 হাত নয়, বরং 250 গজ, 175 গজ, মানে 350 হাত গভীরে ফেরাউনের সৈন্যবাহিনী এবং ফেরাউন দুই পাশ থেকে পানির চাপ। কানের পর্দা ফেটে গেছে, হার্টটা ব্লক হয়ে গেছে, হার্ট শেষ হয়ে গেছে, হৃৎপিণ্ড চৌচির হয়ে গেছে, হাড্ডিগুলো গুঁড়া হয়ে গেছে, বুকের পাঁজরের হাড়গুলো ভেঙে গেছে, নিচের মধ্যেই সবগুলা পানির নিচেই শেষ হয়ে গেছে, শ্বাস নাই, সবগুলো এখন মরা লাশ বাঁচতেছে। 2 লাখ। কত কথা বলেন? 2 লাখ। কেমনে পাগলাই কইছিল, আমরা যদি ক্ষমতা থেকে যাইতে 2 লাখ পড়িয়ে যাবি এক রাইতে। তখন মনে পড়ছে যে তো হিসাব কিতাব করে রেখিস, আরো মেলবে। আর একটা মিল দেখছেন আপনি, মিল দিয়ে যায় কতগুলো, এক রাইতে সমস্ত দেওয়া যাইবে না, কিছু কিছু দিয়ে যায়। আপনি দেখেন ফেরাউনের ঘরে মুসা পয়গম্বর লালিত পালিত হয়েছেন 23 বছর। কত বছর? ভালো করে বলেন। 23 বছর, অঙ্কটা মনে রাখেন। 23 বছর। জামা কাপড় 1.5 মাস বয়সের সময় তো নীলনদে মায়ের সাইডা দিল তারা ফেরাউনের ঘরে। একেবারে বলুন তো দেখি, জামা কাপড় দেশে কে? বই পুস্তক, ঔষধপত্র ফেরাউন।
গরুর দুধ এনে দিত কে? ফেরাউন। মুরগির গোশত খাওয়াই দিবে ফেরাউন। মুসা আলাইহিস সালাম বড় হইছে, ঘোড়ার পিঠে চড়াইয়ে ঘুরায় কে? ফেরাউন। কয় বছর? শেষকালে মাইটে খাইছে কার হাতে? মুসার হাতে। জোরে বলেন কার হাতে? ফেরাউন যে মারাটা গেল কার কারণে? মুসার কারণে না? ব্যাস। আচ্ছা, এই গভর্নমেন্ট, ওই হালাল গভর্নমেন্ট আর হারাম গভর্নমেন্ট মিলাইয়া মোটামুটি 15 আর 3 18 বছর হয়। এই 18 বছর আগে যেই ছেলে বা মেয়ে প্রাইমারি স্কুলে প্রথম ভর্তি হয়েছে, ওর বয়স কয় বছর ছিল? 5 বছর। 18 আর 5 যোগ করলে কত হয়? তা মুসার বয়স ছিল কয় বছর? মাইর খেয়েছে কার হাতে? মুসার হাতে। আর এখানে যে মাইর খেয়েছে বয়স কত? এই প্রাইমারি স্কুলের বই ফ্রি পড়াইতেছে কে? এই আপাই তো, ঠিক কিনা বলেন? কথা বোঝেন নাই? বাচ্চাদেরকে পোশাক পরিচ্ছদ ফ্রি করে দিয়েছিল কে? এই আপাই। বিস্কুট দিয়েছে লোকে? এই আপাই। এরপরে কাগজ কলম কে দিয়েছে? এই আপাই দিয়েছে। এরপর দিয়া দিয়া কইছে আর কেউ দুর্নীতি নাই, সব আমরা, আমার বাবা আর আমি, ঠিক কিনা বলেন? সামনে উপরে বাবা, নিচে মাইয়া, সামনে ডিজিটাল, এরপরে স্মার্ট, এরপর ডান পাশে মূর্তি, বাম পাশে ছবি, আর কেউ নাই। বইয়ের মধ্যে ফার্স্ট টু লাস্ট, প্রথম পৃষ্ঠা টু শেষ পৃষ্ঠা কারে দেখে? আপারে দেখে। মাইটে দেশে কেন? এইটা হইল মুসার গুরু। এই আন্দোলন যারা করছে এরা সব মুসার সৈনিক। বলেন আলহামদুলিল্লাহ। হিসাব সামনে আরো কয়েকটা দিব, আজিব হয়ে যাবেন কেমনে মেলে। কিন্তু তারা যে দাঁড়াইতে পারবে না এটা হিসাব আছে। এখন আমি একটু সামনে আগাই। শেষ, একেবারে সব শেষ। ঘোড়া, হাতি, উট যা নিয়ে গেছে পদাতিক বাহিনী সব শেষ। বাইশে বাইশে উঠতেছে। কোথায়? লোহিত সাগরে। একটা বাচ্চা রয়েছে এখনো। সে মালটার নাম কি হইতে পারে? আপনি সব বোঝেন। পানি খায় জন্মের মতো, নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে পানি যায়, আর পেটটা ফলতে আছে পটকা মাছের মতো। আল্লাহরে ডাক দিয়ে কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। রব্বুল আলামিন, আমি স্বীকৃতি দিচ্ছি, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কোন ইলাহ নাই। তুমি আমার মাবুদ, তুমি আমার মনিব, তুমি আমার রব, তুমি আমার সব, তোমার উপরে আমি ঈমান আনলাম। এরপরেও দেখে মুখের ভিতর পানি ঢোকে, নাকের ভিতর পানি যায়, কানের মধ্যে দিয়া পানি ঢোকে, কানের পর্দা ঠাস ঠাস করে ছিটতে আছে, আন্দাজ পায় কান দিয়ে রক্ত পড়ে। এখন কয় আল্লাহ তোমার কি বিশ্বাস হয় না? আমি ঈমান আনলাম। এবার আল্লাহর ঈমান তাফসীর করিয়া বুঝায়, আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইলের লোকেরা মুসার নেতৃত্বে যে আল্লাহর উপর ঈমান আইনা ওপারে চলে গেছে, আমি কিন্তু ওই আল্লাহর উপর ঈমান আনছি। আমার ভাইরা, আল্লাহর উপর কেউ ঈমান আনলে কি আল্লাহর আবার বুঝানোর দরকার আছে? আল্লাহ কি কম বোঝে? এর মানে ফাইজলামির শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে জানিয়ে দিলেন সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে শেষকালে ফেরাউন বলতেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ গো, শুধু ঈমানদার হই নাই, বরং এখন থেকে আমি খাঁটি মুসলমান হয়ে গেছি। ঈমানদার এবং মুসলমান। এখন আল্লাহ জবাব দেবে না? আল্লাহ কি কয় শুনেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন ঈমান আনছো, এখন বলতেছো তুমি মুসলমান হইছো, একেবারে at 11 টাওয়ার, আর কোনো সামনে পথ নাই। কিন্তু যখন তুমি ক্ষমতায় ছিলা তখন লক্ষ লক্ষ মায়ের কোল তুমি খালি করেছো, হাজার হাজার নারীকে বিধবা বানিয়েছো, নির্দোষ মানুষগুলোকে ফাঁসিয়ে দিয়েছো, মানুষের ধন সম্পদ লুটপাট করেছো, মানুষের অধিকার হনন করেছো। ইউজাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম, পুত্রদেরকে হত্যা করেছো, মেয়েদেরকে তুমি জীবিত রেখেছো তোমার প্রয়োজনে, তাও অন্যের প্রয়োজনে নয়, সুতরাং তোমার লোকদের জন্য বাঁচিয়ে রেখেছিলা। অতএব আজকে এই পৃথিবীতে আমি স্বীকৃতি দিয়ে দিলাম, কিয়ামতের দিন এমন অবস্থা, কিয়ামত পর্যন্ত সব মানুষ যেন বুঝতে পারে, কোন স্বৈর শাসক শেষকালে যদি ঈমান আনে, সেই ঈমান আমি আল্লাহ কোনোদিন কবুল করি না। অতএব
এই স্বৈর শাসকের দাবিদার যারা আছেন, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, হারুন মার্কা, মনির মার্কা যারা আছেন, তওবা করুন, তওবা করুন। সমর্থক যারা আছেন, সাবেক মেম্বার, চেয়ারম্যান, এমনি করে করে যারাই আছেন, তওবা করে ফিরে আসুন। কারণ ওনার ঈমান কবুল নাই, ওর পিছে করলে আপনার অবস্থাও বড় না। ফেরাউন একা মরে নাই, সাথে সবগুলা মরছে। এগুলা ঈমান কমানে নাই। কারণ জমিনের বুকে স্বৈর শাসক যারা, তাদের মৃত্যুকালীন দোয়া আল্লাহ কবুল করেন না। এর দ্বারা প্রমাণ মেলে একজন চূড়ান্ত কাফেরও যদি শেষবারে ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার ঈমান আল্লাহ মাফ করেন। হাত্তা গরগরা, আল্লাহর নবী বলেছেন গরগর কণ্ঠে আওয়াজ হবে, তখনও যদি তওবা করে আমি কবুল করি। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন যে স্বৈর শাসক যারা, তাদের কোনো ঈমান আমি আল্লাহ কবুল করি না, কারণ তারা মানুষের হক নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমি আল্লাহ বলে দিলাম, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তোর 2 লক্ষাধিক সৈন্যের সব আমি পানির মধ্যে গালাইয়া দেব। মাছের খাবার, কুমিরের খাবার, হাঙরের খাবার হবে, মাটির মধ্যে গেঁথে যাবে। কিন্তু তোর লাশটা কোনোদিন কোনো হাঙ্গর খাবে না, মাটি খাবে না, পোকামাকড় খাবে না, কুমির খাবে না। শুটকি বানাইয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোরে ঝুলাইয়া রাখবো, যাতে করে পৃথিবীতে স্বৈর শাসকরা তোর থেকে শিক্ষা নেয়। আর তোর কাজকর্ম যারা করবে তারাই স্বৈর শাসক, আর তোর সাথে তাদের জাহান্নামী করে দেব। ইয়াকুতু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাউরুদ। সূরার নাম সূরা হুদ, আয়াত নম্বর ৯৮। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত কত ফিরাউন আসবে, লেডি ফিরাউন হোক আর পুরুষ ফিরাউন হোক, আর তার সাথে যারা অনুসারী হবে তার বাস্তবায়ন করে দিবে তাদের অপকর্মগুলো। যারা প্রশাসনের লোকেরা, সব লোকদেরকে মিলাইয়া ওই ফিরাউনকে সামনে রেখে ওদের সাথে এক করে জাহান্নামে ফেলে দেব। ওয়াদা কার? সুতরাং জাহান্নামে যদি যেতে চাও, তাহলে আবার ওদের পিছনে দৌড়াও। যে জান্নাতে যেতে চাও, তোমাকে অবশ্যই ব্যাক করতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে কোরআনের দিকে। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফিরাউন তো মরে গেল। একটা মজার ব্যাপার তোমরা দেখো, দুনিয়ার মানুষেরা, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার সূরা দুখানের 29 নম্বর আয়াতের মধ্যে আবার বললেন, ফিরাউন যেদিন মরে গেল, তার সৈন্যবাহিনী নিয়ে মরল, সেই মৃত্যুর খবর শুনে আসমানের কেউ কান্দে নাই। জমিনের বুকে তামাম পৃথিবীতে, শুধু মিশরে নয়, তামাম দুনিয়ায় তার কত বন্ধু রাষ্ট্র ছিল, বন্ধু বান্ধবী রাষ্ট্র ছিল, কেউ কোনোদিন তার জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে তামাম দুনিয়ায় কান্দে নাই। কে কয় কথা বল না? কে বলছে কথা? আপনার বিশ্বাস হয় না? বাস, কান্দে নাই। এখন এখানে কয়েকটা কোশ্চেন। যেমন স্বামী মরলে সবচেয়ে বেশি কান্দে কে? বউ কান্দে, স্ত্রী কান্দে। ফিরাউনের স্ত্রীর নাম কি? সে কোথায়? যেটা আগেই জান্নাতে চলে গেছে। বাস, এখন বলতে পারেন হুজুর 2 লাখ মানুষ মরলো প্রশাসনে, তাদের তো ছেলে মেয়ে আছে না? নাই? মা বাবা আছে না? স্ত্রী আছে না? কথা বলেন। 2 লাখ পুলিশের, র্যাবের, ডিবি, এদের বাপ মা, ছেলে মেয়ে, ভাই বোন আছে না? এরা যখন মারা গেছে তখন তো কান্না করার কথা। আমার কথা আপনাদের বুঝে আসছে কিনা? কান্না করার কথা, তারাও কান্দে নাই। কান্না করে নাই কেন? তার কারণ ফিরাউনের সাথে থাকতে থাকতে অত্যাচার এত বেশি করতে অভ্যস্ত হয়ে উঠেছে। ওই যে বিরোধী দলের নেতা কর্মীদেরকে, যেমন মুরব্বীদেরকে পিটাইতো, কামদরিয়া টান দিত, কোমরের মধ্যে রশি পরাইতো, পিঠের মধ্যে মারতো, এরপর গলার মধ্যে রশি লাগাই টানতো, ঘরে গিয়া মা বাবাকেও ঠিক ওই রকমই আচরণ করতো। তার কারণ চরিত্র ওই রকম হয়ে গেছিল। ফলে বাবা মায় বলছে, আল্লাহ, ও তো আমার ছেলের ফিরাউনের খাস মরিদ হয়ে গেছে, ওরে তুমি আর আমার ঘরে আনলো না। ছেলে মেয়েগুলো দেখলো যে হ্যাঁ, ওই যে কোটা আন্দোলনকারী কিংবা উই ওয়ান্ট জাস্টিস এই আন্দোলন, অথবা ছাত্র শিবির, ছাত্র দল,
এইরকম নামদারি যারা ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন যাই বলেন, এদেরকে পিটাইতে পিটাইতে অভ্যাস এমন হয়ে গেছে, পুলিশের বা ওই ফেরাউনের কায়দার যারা ছিল, পুলিশ, র্যাব, গোয়েন্দা, এরাও ঘরে গিয়ে ওই বাচ্চাদেরকে ওই আচরণই করতো। বাইরে স্টুডেন্টদের উপর যেই রকম লাঠিচার্জ করতো, এদেরকে সেই রকমই ধমক দিত। ছেলে মেয়েগুলো বলে, আল্লাহ আমার বাপ দরকার নাই, ওরে লইয়া যাও। বাইরে বিরোধী দলের নেতা নেত্রীদের উপর এমন অত্যাচার করতে করতে ঘরের বউরে ওইরকম পিটান শুরু করে দিয়েছে। আমাদের দেশে কিন্তু পুলিশদের চরিত্র ওইরকম হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে ওই মোটিভেশন থেকে ঘর পর্যন্ত পৌঁছে যাওয়া। অনেক পুলিশের বউ এখন কি করবে, ওরা হচ্ছে ক্ষমতাধর, যদি অন্য কোন বাবার বাড়ি চলে যায়, বাবা মা 14 গোষ্ঠী সহ এ মামলা করে দিবে, কারণ এর সাথে পারবে না, কারণ এলো ফেরাউনের সৈন্য। এই কারণে কিচ্ছু কয় না। তো যখন স্বামী মারা গেছে শুনছে, তখন বলছে আলহামদুলিল্লাহ, একটা শয়তান কমছে, আমি এখন থেকে স্বাধীন হয়েছি। এই কারণে পৃথিবীর কেউ কান্না করে নাই। আমি আজ প্রমাণ নিতে চাই আপনাদের কাছ থেকে। এই দলটা অনেক লোকেরা করত, অনেক লোকে চাকরিও পেয়েছে, সুবিধা নিয়েছে, বিদেশে লোক আছে, বন্ধু প্রতিম রাষ্ট্র আছে। এই যে কানাডা কোথায় জানো, কোথায় জানা, এই যে ফ্রান্সের প্রেসিডেন্ট আসলো, তখন তো যাওয়ার সময় কি সুন্দর কিসমিস দিয়ে গেল, আমরা দেখি ও শুনে তো কান্নার কথা। আমি মনে করছি ও মনে হয় হার্টফেল করে কিনা, যে মহব্বত হয়েছে। কান্নার কোনো আলামত নেই, ঠিক কিনা বলে? মনে করছিলাম আমাদের বাড়ির পাশে যে দাদাই আছে, উনি মনে হয় বেহুশ হইতে পারে। আমি মনে করেছিলাম কমপক্ষে এত বড় একটি পরাজয়, 350 এমপি, 4.5 শতাধিক উপজেলা চেয়ারম্যান, 5 শতাধিক এইরকম ভাইস চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র, এমনি করে করে কত কমিশনার, এ তো মানে বেহুশ হয়ে যাওয়ার কথা ছিল কাঁদতে কাঁদতে। কি হইল কেউ কান্দে না। এমনকি বুইনে আর বুইনে যখন একসাথে যায়, তখন চোখে দিয়ে খেয়াল করছিলাম, টেলিভিশনে একটু আবার স্লো মোশন করে দেখতেছিলাম যে ছোট বুইনে কান্দে কিনা। ভাবছিলাম ছেলেটাই বিদেশে বসে দেখি কান্দে কিনা, কেউ কান্দে না। ভাবলাম মেয়েটাই কান্দে কিনা, একটু দেখি, কেউ কান্দে। কেউ কান্দে না। স্বৈর শাসকের প্রতি আল্লাহ তাআলা কারো কোনো মায়া মহব্বত রাখেন না। এক, ওয়ামা কানু মুনজারিন। আর কান্না করতেও তো একটা পরিবেশ লাগে, এরকম কোন পরিবেশও ছিল না। অথচ আপনি দেখেন, একটানা 13টা বছর পর্যন্ত কোরআনের পাখি, 50টা বছর পর্যন্ত বাংলার জমিনে কোরআনের তাফসীর করলেন। হাজার হাজার মানুষ নামাজি হলো, লক্ষ লক্ষ যুবক দিনের দিশা ফিরে পেল, জীবন সম্বন্ধে উপলব্ধি আসলো, মা বোনেরা পর্দানশীনা হলেন। অন্যায় ভাবে তাকে 13টা বছর জেলে আটকে রাখে। 13 বছর পরে নির্বাচনের আগ মুহূর্তে যদি সাইদি বাচ্চা যায়, তাহলে আমরা যদি পরাজিত হই তাতে খবর আছে। তো শেষ পর্যন্ত দেখা গেল তাকে হাসপাতাল থেকে সুস্থ আনলো, পিজি হাসপাতালে ভর্তি করাইলে। আর যে লোকটা অসুস্থ হলে তো ওইরকম হাসি দিত না, হ্যাঁ, অ্যাম্বুলেন্স থেকে নেমে 4 ঘন্টার মধ্যে তাকে হত্যা নিশ্চিত করে তার ফ্যামিলির মাসুদ সাইদি ভাই, শামীম সাইদি ভাই সাথে আমরা ওই দিন বহু কথা হয়েছে বারবার। শামীম ভাই তো কথা কম বলতেন, তিনি ছিলেন বাইরে। মাসুদ ভাই বারবার বলছে, ভাই দুঃখিত যে আমরা জানি না কোন হাসপাতালে উঠাবে। পরে জানলাম তার আইনজীবীরা রিকোয়েস্ট করেছে তাকে দেখার জন্য। আইনজীবীরা অধিকার দেয়া হয়নি, দেখতে দেয়া হয়নি। তার স্ত্রী বলেছিলেন, আমাকে একটু দেখতে দাও আমার স্বামীকে। এই অধিকার আছে না নাই? এটা কি সাংবিধানিক অধিকার, সেটা মানবীয় অধিকার, ঠিক না বলেন? স্ত্রীকে দেখতে দেওয়া হয়নি। সন্তান আর্তনাদ করেছে, চিৎকার করেছে, আমার আব্বুকে একটু দেখতে দাও, কি হচ্ছে? বলছে উন্নত চিকিৎসা চলছে, এখন একেবারে কঠিন পর্যবেক্ষণে আছে, দেখা যাবে না। আর এইমাত্র লোকটা হাসি দিয়ে গেল, ওখানে এই পর্যবেক্ষণ শুরু হয়ে গেল কেন? এরপরে ডেড বডিটা সেখান থেকে দেয়া হলো। ঢাকাতে জানাজাটা পর্যন্ত দেয়া হলো না। ফজরের আগ মুহূর্তে গুলি চালিয়ে, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড হামলা করে জানাজায় অংশগ্রহণকারী আগ্রহী ছাত্র, ভক্ত জনতা, মুসলিম তাওহীদি জনতাকে বঞ্চিত করা হলো। তাকে নিয়ে যাওয়া হলো পিরোজপুরে। গোসল করানো থেকে নিয়ে প্রচুর বৃষ্টি, হাঁটু সমান কাদার মধ্যে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে অঝর নয়নে কেঁদেছে। তাম দুনিয়ায় 1 লক্ষাধিক গায়েবানা জানাজা হয়েছে। গোসলের সময় চুমু খাওয়ার জন্য মানুষ পাগলের মতো ছুটেছে।
এক নজর দেখার জন্য মানুষ পাগলের মতো হুমড়ি খেয়ে পড়েছিল। আমার ভাইয়েরা, তোমরা ভালোবাসা কাইরা নিতে চাও, এমন একটি মুহূর্ত নাই। আমি যখন পিরোজপুরের এই দিক দিয়ে যাই, রাত ৩টার সময় মাহফিল শেষ করে আসি, কখনো আবার ফজরের আগ মুহূর্তে আসি, কখনো আবার বেলা 12টার সময় যাই। এই যে বাগেরহাট, খুলনা, তারপরে শরণখোলা, এই অঞ্চলে যখন আসি বিশেষ করে, তো ওই কবরটার নিকটে এমন কোন মুহূর্ত আমি পাইনি কেউ না কেউ দাঁড়িয়ে জিয়ারত করছে না। রাত ৩টা, ২টা, সন্ধ্যা ৫টা, দুপুর, ফজর আগ, ফজরের পর অলওয়েজ কেউ না কেউ ওখানে দাঁড়িয়ে দোয়া চালাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তার প্রত্যেকটা কথা সত্য হয়েছে এবং সামনের কথাগুলো আমরা বাস্তবে দেখতে পাবো ইনশাআল্লাহ। তার জন্য এখনো মানুষ কান্না করে। আজ এই হাজার হাজার তাওহীদি জনতার দাবি, বাংলাদেশের সমস্ত মুসলিম মুমিনদের দাবি, আল্লামা সাঈদী সাহেবকে যারা হত্যা করেছে তাদের মধ্যে একজন হচ্ছে ওই ডাক্তার, যেই ডাক্তার শাহবাগে তার হত্যার ফাঁসির জন্য ওই যে ফাঁসি চাই চিৎকার করেছিল যারা, সেই দলের মধ্যে একজন ছিল। তাকেও এখানে সাঈদীকে চিকিৎসা করার জন্য দেওয়া হয়েছে। সে কি থেকে বাঁচাবে না মারবে? অতএব আজকের এই হাজারো তাওহীদি জনতার পক্ষ থেকে দাবি, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কয়দিন থাকবেন, কি করবেন অত কিছু বুঝি না। আল্লামা সাঈদীর চিকিৎসা টিমে শেষবারে যারা ছিল তাদেরকে নাম চিহ্নিত করুন, তাদেরকে গ্রেফতার করুন, তাদেরকে রিমান্ড দিয়ে আপনারা তথ্য উদ্ধার করুন। আমাদের কলেজের টুকরা সাঈদীকে কেমন করে, কিভাবে অন্যায়ভাবে হত্যা করেছে তাই জাতি জানতে চায়, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সেই দিন কেউ কান্না করে নাই, কারণ জালেম মারা গেলে কেউ কান্না করে না। আর কান্না না করা দ্বারাই বোঝা যায় ওরা স্বৈরশাসক। যেমন ফিরআউনের জন্য কেউ কাঁদে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে ওই দিন কি করেছে তোমরা সবাই শোনো। একটা তো কিছু করছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। সেই দিন কেউ কান্না করে নাই, বরং যখন এই খবর পেয়েছে ফিরআউন স্বৈরশাসক আর তার সৈন্যবাহিনী সবগুলা শেষ হয়ে গেছে, সবাই আওয়াজ দিয়ে আনন্দের সাথে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর শুকরিয়া আদায় করেছে। কেউ ইন্নালিল্লাহ পড়ে নাই। মানুষ যদি পতন হয়, চলে যায়, মারা যায়, মানুষ পড়ে কি ইন্নালিল্লাহ। কিন্তু স্বৈরশাসক যেই দিন পতিত হয়ে যায় সেই দিন মানুষেরা কি পড়ে? আপনারা কি পড়ছিলেন? না না, একে দিক দিয়ে পড়ে নাই, মনে হয় এদিক দিয়ে পড়ে নাই। কে কে পড়ছেন আলহামদুলিল্লাহ? দেখি তো একটু হাত উঁচু করেন। সব হাত নামাইতে তো কই নেই, হাত নাম উঁচু করতে কইছে। এইবার জোরে আরেকটা বলেন, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। বলেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমার ভাইয়েরা, দ্বিতীয় হচ্ছে স্বৈর শাসকরা যুবকদের আন্দোলন বরদাস্ত করতে পারে না। তারা কি করে? মাত্র 9 জন যুবক ছেলে ইসলাম গ্রহণ করলো। ফিরআউন বলল, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম, তোমরা কি ফিরআউনের দলে যোগদান করছো নাকি? টাকা দেই, পয়সা দেই আমি, চাকরি দেই আমি। মুসা তোমাদেরকে কি দেয়? মুসার দলে নাকি তোমরা অংশগ্রহণ করেছো? অতএব শোনো, ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি যুযুইন নাখল। সূরা তাহার 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই দেখলো এই 9টা ছেলে একসাথে ইসলাম গ্রহণ করে মুসার অনুসারী হয়ে গেছে, ফিরআউনের মাথা নষ্ট। এইবার তাড়াতাড়ি করে ধরলো, বলল তোমাদেরকে শাস্তি দেব। বিপরীত দিক থেকে হাত পা কাটবো, ডান হাত বাম পা, আবার কারো বাম হাত ডান পা কেটে দিব, আর কাউকে খেজুর গাছের সাথে ঝুলাইয়া ফাঁসি দিয়া দেব।
আমার ভাইরা, সেই দিন ইমানদার যুবকরা বলেছিল আমাদের হাত হারাতে পারি, পা হারাতে পারি, আমাদের জীবন দিতে পারি, কিন্তু কালেমা পড়ে মুসা পয়গম্বরের সাথে যে অনুসারী হয়েছি তার থেকে আমরা এক চুল পিছপা হতে পারবো না। ফিরাউন সাথে সাথে যুবকদেরকে ধরে ফেললো, তাদের হাতগুলো কাটলো, 2 জনকে ফাঁসি দিল, আর 7 জনের হাত পা কেটে দিল। কিন্তু আমার কাছে খুব আশ্চর্য লাগে, ফিরাউন মাত্র 9 জনের হাতটা 7 জনের হাত পা কেটেছিল, 2 জনকে ফাঁসি দিয়েছিল। কিন্তু লেডি ফিরাউন যাওয়ার সময় তার পেটুয়া বাহিনী পালা কুত্তাগুলোকে এমন ভাবে অর্ডার করে গেল, গুলি চালাও সমানে। গুলি চালাতে গিয়ে এমন বিষাক্ত বুলেট তারা পুশ করেছিল, যেই বুলেট যেখানে লেগেছে সেখান থেকেই পচন ধরা শুরু হয়ে গেছে। এই পর্যন্ত মোট 1831 জন ছেলে এবং মেয়ের হাত এবং পা কেটে ফেলতে হয়েছে। পঙ্গু হাসপাতালে চলে যান, ঢাকা মেডিকেলে চলে যান, পিজিতে চলে যান, সরওয়ার দিতে চলে যান, গিয়ে দেখেন কি অবস্থা। তরতাজা যুবক যুবতীদের অনেকের কারো হাত কাটা, কারো পা কাটা। আমার আফসোস লাগে, মাত্র 7 জনের হাত পা কাটলো ফেরাউন। এই কারণে ফেরাউনের কই স্বৈর শাসক, আর যেই মহিলার কারণে প্রায় 2000-এর উপরে মানুষের হাত পা কাটা গেল। এই রে আপনি কি কইবেন? এই দলটাকে কোনো মুসলমানে করতে পারে? এই দলটাকে কোনো মুসলমান ভালোবাসতে পারে? শুধু তাই না, তার চেয়ে আশ্চর্যজনক খবর হলো এই যে মুসা পয়গম্বর আলাইহিস সালাম উদ্ধার করতে এসেছিলেন জাতিকে, কিন্তু এই ফাঁকে ফিরাউনের ইতিহাস আমরা যা পড়ি আর না পড়ি না কেন, আয়না ঘর নামক এমন জঘন্যতম শাস্তির একটা কারখানা, শাস্তির মেশিন এই পৃথিবীতে আগে কোন স্বৈর শাসক বানাইছে বলে ইতিহাসে পাওয়া যায় না। 30 পারা কোরআন পুরাটা আমি অনুবাদ করেছি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন 17 বছর বসে বসে প্রত্যেকটা আয়াত কমপক্ষে 20 থেকে 25 বার করে দেখতে হয় ভাইজান, এছাড়া অনুবাদ করা সম্ভব হবেই না। উলামায়ে কেরাম এখানে আছেন, তার কারণ অনুবাদের ক্ষেত্রে অনেকগুলো সতর্কতা থাকে, আর আয়াত কোরআনের আয়াত আরো। কিন্তু কত ইতিহাস পড়লাম, কত স্বৈর শাসকের ইতিহাস কোরআনের মধ্যে 29 জন স্বৈর শাসকের ইতিহাস আছে, কিন্তু কোন স্বৈর শাসক এমন করে আরমানদের মতো, আজমের মতো তরতাজা প্রাণ মেধাবী যুবক এবং মানুষদেরকে নিয়ে জীবন থেকে জীবনী শক্তি বের করে দেয়। আজান শুনতে দেয় না, হাত পা বাঁধা রাখে, একটানা 13 বছর 11 বছর 12 বছর পর্যন্ত চোখ বাঁধা রাখে, গোসল করতে দেয় না, পায়খানা প্রস্রাবখানায় সময় দেয় মাত্র 3 থেকে 4 মিনিট। এত অত্যাচার কোন শাসক ছিল, স্বৈর শাসক, ইতিহাসের কোথাও পাওয়া যায় না। শুধু তাই না, আরো একটা জিনিস আমরা কোরআনের মধ্যে পাই, সেটা হচ্ছে এই যে নমরুদের ইতিহাস পাই, স্বৈর শাসক। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছে আমরা জানি। ক্বালু হাররিকুহু, সে আইন পাস করে দিল ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়াইয়া শেষ করে দাও। আমার কথা হলো, নমরুদ কতজনকে আগুনে পোড়াইছে? তা পোড়াইতে পারে না, কিন্তু আগুনে ফালাইছে কয়জন? জোরে বলেন। 1 জন। সেই কারণে নমরুদ হইল জঘন্য শাসক। কিন্তু আপনি কি জানেন 5 আগস্টে গোটা রাজধানী জুড়ে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, বাংলাদেশের পুলিশ নয়, ভারত থেকে পুলিশ এনেছে, অত্যাধুনিক অস্ত্র এনেছে, গোলা বারুদ এনেছে, তারপরে হিন্দু পুলিশদেরকে, প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশদেরকে বাংলাদেশে ভাড়া করে টাকা দিয়ে রেখেছিল কেবলমাত্র বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করার জন্য, বাংলাদেশের মেধাবী ছাত্র এবং ছাত্রীদেরকে হত্যা করার জন্য। এরা নাকি দেশপ্রেমিক, এরা নাকি বাংলাদেশের রাজনীতি করবে, এরা নাকি আবার দেশে ফিরে আসবে। আপনি চট করে আসবেন, আপনার দরকার নাই, আপনি বলেন কোথায় আছেন, আমরা কট করে ধরে নিয়ে আসবো, ঠিক কিনা? আপনার আসার দরকার নাই, বলেন না কোথায় আছে, নিয়ে আসবো। আপনার বহুত প্রয়োজন বাংলাদেশ। আমার ভাইয়া, আজ অনেক কথা বলা যাবে না, সংক্ষিপ্ত করে যদি বলতে চাই তাহলে সেই দিনে যারা লাশ পড়েছিল আমার দেশের সোনার ছেলেরা, মেধাবীরা, আল্লাহ তাআলা দিয়েছেন মেধার কোটা দিয়েছেন ইবলিসের গোষ্ঠীরা, নমরুদ ফেরাউনের গোষ্ঠীরা। কারণ ফেরাউনের রাষ্ট্র
চাকরি পেতে হলে তার গোলাম হওয়া লাগবে, এই জন্য সে কোটা তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি মুসা চলে যাও ফিরাউনের কাছে। মুসা আলাইহিস সালাম বললেন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি, ও আল্লাহ তুমি আমার ইলম দাও, কারণ ইলম দরকার, জ্ঞান দরকার। জ্ঞান দেয় কে? আল্লাহ তাআলা সুলাইমান দাউদ প্রসঙ্গে বলেছেন আলাইহিস সালাম ওয়া আতাইনাহু দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা যেহেতু ইলম দাতা, এইজন্য আমরা বলি রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম বাড়াই দাও, কোটা বাড়াই দাও। কথা বলেন না কেন? ও মাই লর্ড অ্যাডভান্স মি ইন মাই নলেজ, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। আমরা আল্লাহর কাছে জ্ঞান চাই, মেধা চাই, কিন্তু এই মেধাবীরা, স্বৈর শাসক নন মেধাবীরা, যারা ঘুষখোর, দুর্নীতিবাজ, যারা নারী দেখলে মাথা ঠিক থাকে না, ধর্ষণকারী, যারা মাদক কারবারি, অস্ত্র ঝঞ্ঝানি, যাদের তাদের কোনোদিন মেধা দরকার হয় না। আমার দেশের অনেক মেধাবী ছেলেরা ছাত্রলীগ করে ডাকাতে পরিণত হয়েছে। মুসলমান ঘরে জন্মানো সন্তানটি কেবল ছাত্রলীগ করার কারণে এমন কুলাঙ্গার হলো, সলিমুল্লাহ মুসলিম হলে তাদের আধিপত্য বিস্তারের পর থেকে আর আজান পর্যন্ত দিতে দেয়নি। কথাগুলোকে বানিয়ে বলছি, আর কত অঘটন, কত অঘটন। তোমরা আর আসতে পারবে না, সেই চিন্তা বাদ দাও, এ পৃষ্ঠে উল্লেই ভালো মামুরা, কাম শেষ। শুধু তাই না, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শুধু একটা দরবেশ, এর নাম আমি নেব না। হ্যাঁ, আপনারা জানেন, সাদা দাড়ি, সাদা চুল, আকাম করে ৩৬,০০০ কোটি টাকা একজন পাচার করেছে। ৩৬,০০০ কোটি টাকা। চিন্তা করতে পারেন আপনি, ধারণা করতে পারেন? ৩৬,০০০ কোটি টাকা আকাম করার পর মনে হয়েছে হায় হায় একেলা পাইয়াছি রে শাম, এখন যাইবে কই। শেষ পর্যন্ত সাদা চুলের কালি করলো, আর দাড়িগুলো সব পলাকা বিলেট দিয়ে কামাই হয়েছে, মোষ সহ লঙ্গিহান পইরা মামুর দেশে রওনা করেছে। হঠাৎ করে কোস্টগার্ড ধরে ফেলাইলো, তারপর মামুরে লই গেল। যাওয়ার পরে রিমান্ডে জিজ্ঞেস করলো, আচ্ছা এই পর্যন্ত যা করছেন আর না করছেন একটা বুঝলাম, দাড়িগুলো কামাইলেন কে? মশলা মাসলি কিছু জানো? কোরআন হাদিস তোমরা পড়ো না, এটা জানবা কি? স্যার বলেন কি জানি। দাড়ি রাখা সুন্নত, তার জীবন বাঁচান ফরজ। জীবন বাঁচানোর তাগিদে সুন্নতকে কামাই হয়েছে। বদমাইশ বলেছিল যে কোরআনের মধ্যে সমস্যা নাই, এটা না, সমস্যা কম, কিছু কিছু আছে, আর হাদিসের মধ্যে সমস্যা বেশি, বা কোরআনের মধ্যে সমস্যা তালাশ করছে। আল্লাহ ওর গোটা জীবন কি সমস্যাময় করে দিয়েছে, ঠিক না বলে? শুধু তাই না, আমার কাছে আশ্চর্য লাগে, তখন সামনে ছিল আহলে হাদিসের অনেক বড় মাপের আলেমগণ, আহলে হাদিসের নামধারী অনেকগুলো ভক্তবৃন্দ যারা একেবারে সহি আকীদা বলে বিশ্বাস করে। যখন কোরআনের মধ্যে সমস্যার কথা বলেছে, তখন বৃষ্টির জোতা ওর থুতমায় পড়লো না কেন? ওকে আপনার ঘাট ধরে বের করে না দিলেন কেন? আল্লাহর কাছে আপনাদের জবাব দিতে হবে। সুযোগ সন্ধানী তোমরা, এখন ঠিক হয়ে যাবে, এখন ঠিক হয়ে যাবে। আগামী দিনগুলো যেন ভালো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। কোন স্বৈর শাসক সেই দিন যা বলছিলাম, 12টা লাশ একটা ভ্যানের মধ্যে চলছে। আপনারা জানেন, মারার পরে 12টা লাশ, সব স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট, ড্যাফোডিল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এবং ওখান দিয়ে যত দামি দামি ইউনিভার্সিটি গুলো আছে গুলশান এলাকায়। এক পর্যায়ে রশি দিয়া, আপনারা দেখবেন প্রত্যেক ভ্যানের সাথে কিন্তু রশি থাকে, ওরা মালামাল বাইন্ধে ফেলে, রশি দিয়ে শক্ত করে এই শহীদ ছেলেদের লাশগুলো তারা বেঁধেছে। পুলিশ উপরে একটা ত্রিপল দিয়ে নিয়ে যাচ্ছে। একটুখানি যাওয়ার পরই একটা তেলের পাম্পের ভিতর এটাকে ঢুকাইছে, ভ্যানটারে ঢুকাইয়া বললো যে এই পেট্রোল ঢালের গায়ের মধ্যে। এই 12টা ছেলের গায়ে পেট্রোল দিল। পেট্রোল দেওয়ার পরে দিয়াশলাই দিয়ে আগুন দিয়া জ্বালাইয়া 12টা লাশ পুড়ে ফেলেছে। নমরুদ পোড়াইছে একজন, পোড়াইতে চাইছে কয়জন? আর ও পোড়াইছে কয়জন? 12 জন। তাই এইটা নমরুদের চেয়ে 12 গুণ নমরুদ।
একটা একটা করে ধরা পড়বে, একটা একটা করে থেরাপি চলবে। এই যে একজনের জন্য ধরতেছেন, এগুলো ধরা হয়ে গেছে কিন্তু আগেই। এই যে এলাকায় যারা আওয়ামী লীগ করেন, ফুটুর ফাটুর করেন, আমি বললে যে আসল কথা, হুজুর মানুষ নকল কথার সাইড বেশি আমি নেই, সত্য যা সেটা বলবো, এতে আপনি যাই হন। কিন্তু একটু সতর্ক করি, এই যে মনে করতেছেন, মনে হয় বুঝি এখন মনে হয় ধরছে না, কিন্তু ধরা হয়ে গেছে অনেক আগে। এই মাঝে মাঝে দুই এক করে বাইর করে মিডিয়া গরম রাখে, সব অ্যারেস্ট হয়ে গেছে, কোনো চান্দুর রেহাই নেই। আপনারা লড়াচড়া করবেন, আপনারা বেতালে করবেন, একেবারে খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পারলে চিল্লায় চলে যান, ভালো একটা জায়গা আছে। শোনেন, এবার সত্য কথাটা বলি, সেটা হচ্ছে এগুলো সব ধরে গেছে। হঠাৎ করে দেখি কয়েকদিন ধরে ডিমের দাম বাড়িয়ে গেছে, আমার মাথায় ধরে না, মুরগি কি ডিম কম দেয় নাকি? ও পরে চিন্তা করলাম ডিম তো ওইদিকে কামে লাগছে। পরে বাচ্চাদেরকে বললাম যে বাবা, তোরা যদি ডিম কম খাও তাতে অসুবিধা নেই, প্রতিদিন একটা করে খাতে, 2 দিন পরে একটা খাবে, কিন্তু ডিম কামে লাগবে আছে। গ্রামাঞ্চলের মা বোনেরা যদি হাঁস মুরগিতে ডিম পারে, আর যদি কেউ বলে যে ঢাকায় ডিম টান পড়ছে, দিয়ে দেবেন, কোনো কথা নেই, ফিরে দিয়ে দেবেন, বহুত কাজে লাগবে আছে, ঠিক কিনা খান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফিরআউনের আরেকটা বৈশিষ্ট্য ছিল, নিজেই মানুষকে হত্যা করত। দেশে আইন ছিল কি ছিল না? কথা বলেন, ফাঁসির মঞ্চ আছে না নাই? এরপরও নিজে হত্যা করে। সরকার প্রধান নিজের কি হত্যা করা লাগে? লাগে না, কিন্তু কি করলো? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফিরআউন দারুনি আক্তুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। মূসা আলাইহিস সালাম একা গেলেন দাওয়াত কাজ করতে, আর সাথে সাথে ফিরআউন বলল, জারুনি, আমাকে ছেড়ে দাও, আক্তুল মূসা, আমি নিজেই মূসাকে হত্যা করে ফেলবো। সুতরাং কাউকে হত্যা করার দায়িত্ব নেয় যদি কোনো রাষ্ট্রপ্রধান, সেই রাষ্ট্রপ্রধান ও স্বৈরশাসক। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার আত্মস্বীকৃতকারী এক ব্যক্তির নাম ছিল মেজর বজলুল হুদা, জানেন কিনা? অ্যারেস্ট করা হয়েছে, তার ফাঁসি হবে আর 10 মিনিট পরে। কয় মিনিট পরে? আমার এই কথায় যদি কারো কলজা পড়ে, মানে তোমার কলজা উত্তর কলজা। শোনো, যা সত্যতা বলবো, এবং এখনই বলে যাওয়ার সময়, আমি বাঁচি আর মরি, কথাটা বলে যাওয়া দরকার। বাইতুল মোকাররমের খতিব সাহেব নিছেন অনেক মেধাবী দেখে, ছাত্ররা আন্দোলন করেছে মেধা বিকাশের জন্য, মেধার সাথে মেধা মিলবে, কিন্তু আন্দোলনকারী যদি না হইয়া শুধুমাত্র মেধা হয়, তাহলে তো স্বৈর শাসকের পতন হতো না, ঠিক কিনা বলেন? অতএব ওখান থেকে বাইতুল মোকাররম খতিব সাহেবকে অনুরোধ করব, প্রতিদিন প্রতি জুমায় যেমন আপনি আহত ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, আর যারা হত্যা করা হয়েছে যাদেরকে শাহাদাতের দোয়ার পাশাপাশি বাংলাদেশের তাওহীদি জনতাকে উজ্জীবিত করার জন্য বাংলাদেশের সমস্ত মসজিদের প্রাণ কেন্দ্র মসজিদ বাইতুল মোকাররমে নিয়মিত বাংলাদেশ বিরোধী আগ্রাসন এবং পতিত স্বৈর শাসক, পালিয়ে যাওয়া শাসকের বিরুদ্ধে আল্লাহর কোরআন এবং সুন্নাহর আলোকে বক্তব্য দেয়া আপনার নৈতিক দায়িত্ব বলে এই জাতি মনে করে। শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা বলে ওই জায়গাটি আপনি হক আদায় শেষ করতে পারবেন না। মুসলিম মিল্লাতের মধ্যে ঐক্য করার চেষ্টা আপনি আত্মনিয়োগ করুন। সুতরাং আপনি কোন পক্ষ নিয়ে এক পক্ষ হয়ে গেলে আপনি একা হয়ে যাবেন। যে কথা আমি বলতে চাই, প্রত্যেকজন খতিবের এই রকম কথা বলতে হবে। আজ সাধারণ মানুষ জানতে চায় কি হয়েছিল, কারণ এত পেপার পত্রিকা টেলিভিশন দেখার মানুষের সমানে জুমার দিন যাবে, এক একটা টপিকের উপর আলোচনা শুনে মানুষের ঈমান তাজা হবে, ঠিক না বলেন? সত্য মিথ্যা পার্থক্য হবে। সামনে নেতা নির্বাচনের কথা আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সে বলল, দারুনি আক্তুল মুসা, আমি নিজে মুসাকে হত্যা করে ফেলি। আচ্ছা, তাহলে কোন অপছন্দনীয় বিরোধী দল অথবা কোন ব্যক্তিকে হত্যা করার নিজ দায়িত্ব নেয় যে সরকার প্রধান, তাকে কি সরকার বলে? স্বৈরাচার। 10 মিনিট মাত্র বাকি, তার জামা পোশাক পরা শেষ, খাবার দাবার যা দিছে ফাঁসির আগে সেটাও খাওয়া শেষ, তাকে নিয়ে যাবে। এমন সময় তার কিছু কুলাঙ্গার বাহিনী নিয়ে ঢুকছে ভিতরে, কয়েকজন ঢুকে হাত বাঁধছে, পাও বাঁধছে, চোখ বাঁধছে,
এরপর এক পর্যায়ে নাকি, আমি জানি না সোশ্যাল মিডিয়ার কথা, সত্য মিথ্যা হতে পারে, আপনারা ওইভাবেই নিবেন, এরপরে নিজে ছুরি বের করে বুকের উপর চড়ে তারপর নিজে কল্লাটা কাটে ফেলেছে। এই জন্য মেজর বজলুল হুদা ফাঁসির পরে তার গলার মধ্যে ওই চিহ্ন নেই, এবং শিলাইয়ের চিহ্ন আছে, মোটা কট সুতা দিয়ে সেলাই করা। এটা নিয়ে তার ভাইয়েরা কথা বলেছে, তার স্বজনরা কথা বলেছে। এর মানে নিজেই হত্যা করার জিজ্ঞাসার আত্মপ্রকাশ করা, এটা স্বৈর শাসকের একটা আলামত, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? শুধু তাই না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, এমনি করে করে দিনদারদেরকে উপহাস করা, এটা হচ্ছে ফিরাউনের একটা কাজ। এমন কি সে বলল, আম আনা খায়রুম মিন হাদাল্লাযী হুয়া মুহিনু ওয়া লা ইয়াকাদু ইউবিন। ও তো তোতলা, আরে আমার ঘরে খাইয়া বড় হইছে, ও কি আমার চাইতে বড় হবে? এরপরে ফিরাউনের এই কর্মকাণ্ডকে তুলে ধরে মুসার বিরোধিতা করার জন্য 9টা সেক্টরে 9টা ডিপার্টমেন্ট কাজ করেছে। ভালো করে বুঝেন, 9টা প্রচার, 9টা সাংস্কৃতিক অঙ্গন, 9টা লেখতে পত্রিকা, এরপরে 9টি মিডিয়া, 9টি গোয়েন্দা বিভাগ, 9টি এনজিও, এমনি করে কাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। এই সরকারের পতিত জালেম সরকারের সময়ও 9টা পত্রিকা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, 9টা চ্যানেল সবচেয়ে বড় ভূমিকা পালন। আল্লাহ তিসআতু রাহতিন, আল্লাহ বলেছেন 9টা। এর মানে আপনারা দেখবেন, এই যে সাংবাদিকরা যেইভাবে তেল দিছিল, মাথাই নষ্ট হয়ে গেছে। আবার ঠিক কিনা বলেন? আমি নাকি আমরা হুজুরেরাও কম দেই নেই, তারা জান্নাতি বানাই ছেড়ে দিছি, বুঝলে গেছেন? এজন্য এই যে একদিকে বিরোধী দলের অপপ্রচার, অপরদিকে সরকারের অপকর্মকে ঢেকে প্রশংসায় পরিণত করা, এজন্য 9টা বাহিনী ফিরাউনের হাতে ছিল। কথা বুঝে আসছে আপনাদের? আমার কথা না আল্লাহর কথা। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক পর্যায়ে একজন হুজুরও এসে তাকে বলল যে ফিরাউন, মুসা আলাইহিস সালামের সময় এক আলেম ছিল, নাম ছিল বালাম বাউর, বালাম বিন বাউর। সূরা আরাফে 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বর্ণনা করেছেন। আতাইনাহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা বলেন আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম, অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছিলাম। অর্থাৎ সেই সময় তাওহীদ তথা আসমানি কিতাবের জ্ঞান দেওয়ার কারণে তার দোয়া এবং বদদোয়া আমি আল্লাহ কবুল করে নিতাম। সুবহানাল্লাহ বলেন। অতএব যারা আলেম ওলামা আল্লাহর আয়াতের সাথে থাকে, তাদের দোয়া এবং বদদোয়া কবুল হয় বেশি। সুতরাং আলেম ওলামাদেরকে কষ্ট দিবেন না। হত্যা করা হলো আমাদের কলিজার টুকরা সাইদি সাহেবকে 14ই আগস্ট, বছর ঘুরতে না ঘুরতে 14 গোষ্ঠী সহ শেষ। কি আমি বানাই কথা কইতেছি নাকি? ব্যাস আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দেখো, বালাম বিন বাউরকে ফিরাউন ডেকেছিল, ডেকে বলল তুমি মুসার বিরুদ্ধে বদদোয়া করো, তোমারে দিয়ে যদি কাম সারা যায়, কে রাখো মারামারি করে। ব্যাস সে বলল না, আমি বদদোয়া করলে কাম হবে না, আমি হইলাম ওলি আর সে হইল রসুল। এরকম 1 কোটি ওলিও যদি এক জায়গায় করে, একজন রসুলের জোতার নিচের যে ধুলিকণা তার সমান হবে না। তাহলে তুমি মুসার দলের লোক হয়ে গেছো, তোমার গাড়ি বাড়ি ধন দৌলত সব লইয়া যাও আর মুসার সাথে একসাথে ইন্নাকা লামাজনুন, তোমার ওজালের ভিতরে ঢুকাই দেবে। এই জগতে যারা পিসাব বুজুর্গ হয় তারা মনে রাখবেন, আল্লাহর জন্য কাঁদতে কাঁদতে সোহের কোনায় গাওয়াইয়া ফেলায়, কিন্তু জেলের কথা শুনলে কলজার মধ্যে আগুন ধরে। এই জন্য দেখবেন মিছিলে নাই, মিটিং এ নাই, অন্যায়ের প্রতিবাদে নাই, কিন্তু দোয়ায় আল্লাহুম্মা আমিন। যদি বাংলাদেশের ছাত্র জনতা শুধু মুনাজাত করে থাকতো, তাহলে স্বৈর শাসক পতন হতো না, ঠিক না? এই ছোট্ট একটা টিস্যু পেপার, এখান থেকে এখানে সরাইতে শক্তি লাগে। আর আপনি একটা জগদ্দল পাথর স্বৈর শাসক সরাবেন, আপনার জীবন যাবে না, রক্ত যাবে না, ধাক্কা দিবেন না, এটা সরবে না, এটা চিন্তা আপনার ভুল। নবীগণ এই জন্য লড়াই করেছে প্রয়োজন সাপেক্ষ। আমার ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য রওনা করছে। বাইতে বউ কয়ে দরকার আছে, মারামারিতে দরকার নেই, ওস্তাদ যা দেয় তাই খেয়ে ব্যাস, রাষ্ট্রীয় সম্পদ খাইতে খাইতে। এই জন্য আমি বলি আলেম 3 প্রকার, একটা হচ্ছে দরকারি, আর একটা তরকারি, আর একটা সরকারি, ঠিক না বলে? দরকারি আলেম দরকার, একটা সরকারি আর তরকারি, এগুলো দরকার নেই, জাতির কোনো দরকার নেই। সেই দিন শুনলাম এক খুব বুজুর্গ টাইপের লোক, মুরব্বী, তিনি বলতেছেন জামাত ইসলামীকে আমরা ইসলামী দলই মনে করি না। আপনি মনে করলেও জামাত ইসলামী দল, না মনে করলেও ইসলামী দল।
আপনার মনে করায় কিচ্ছু যায় আসে না। আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা, তাদেরই ঘরানার অনেক ভাইয়েরা প্রতিবাদ করেছে, এই কথা আপনার বলার কোনো দরকার নেই, আপনি সুবহানাল্লাহ বলতে থাকেন। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত যা হলো যে বদদোয়া করতেছে, সাথে সাথে ফিরাউনের কিছু লোক গেছে, আল্লাহুম্মা হাল্লিকিল মুসা, আল্লাহ তুমি মুসারে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বদদোয়া করার আর জায়গা পাও না। জিহ্বাটা যখন উল্টাই হাল্লি বললে, জিহ্বা উল্টাই কিনা মানে হাল্লি, জিহ্বার আগা উল্টাই ভিতর দিকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা দ্বারা তার জিহ্বাটাকে টান টান করে নাভি পর্যন্ত লম্বা করে নিয়ে আসলেন। আর এমন এক কুদরত হলো, বুকের সাথে জিহ্বাটা লেগে গেল, আর ছোটে না। জিহ্বা দিয়ে দরদর করে লোল পড়তে আছে, আ আ উ করতে আছে এই বুজুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুহু কামাসালিল কালব, আমি বলে দিলাম শোনো, এর উদাহরণ হলো কুত্তার মতো। মাসালুহু কামাসালিল কালব, এর উদাহরণ হলো কুকুরের মতো। কুকুর পাইলেও জিহ্বা বের করে থাকে, না পাইলেও জিহ্বা বের করে থাকে। ঠিক তেমনি দুনিয়ার বুকে নামধারী কিছু আলেম থাকবে, তারা সত্যকে সত্য বলবে না, মিথ্যাকে মিথ্যা বলবে না, অন্যায়ের প্রতিবাদ করবে না, আল্লাহর রাজ জমিনে কায়েম করার জন্য কাজ করবে না, শুধুমাত্র আলু আলুটির জন্য এই দলের কাছে ওই দলের কাছে, ওই সুদখোরের কাছে ওই দুর্নীতিবাজের কাছে, ওই ঘুষখোরের কাছে এই স্বৈর শাসকের কাছে, এই খুনির কাছে যাবে, শুধুমাত্র দাও 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 দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফিরাউনকে শেষ করে দিলাম। এবার শোনো, ফিরাউনের পরে রাষ্ট্র ক্ষমতা, একটা জালেম শাসক ক্ষমতা ছেড়ে যাওয়ার পরে কাকে আমি ক্ষমতা দেব তোমরা একটু সুন্দর করে শোনো। মাঝখানে একটা ছোট্ট সরকার থাকবে, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আমার জমিন, আমার রাষ্ট্র যাকে ইচ্ছা কিছুদিনের জন্য আমি আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রাখি, যারে ইচ্ছা। কে জানতো ডক্টর ইউনূস বাংলাদেশের এত বড় সম্মানিত মানুষ হবে, উনি কি কোনোদিন জেনেছে? যেই বাড়ারে পদ্মা নদীর মধ্যে টুপ করিয়ে দুইটা সুবান দেয়, কথাটা না। 82 বছরের একজন বৃদ্ধ মানুষ, ঘাড়ের এই যে গলার এই দিক থেকে চামড়াগুলো ঝুলে পড়েছে, দাঁড়াইয়াও হয়তো অনেকক্ষণ থাকতে পারে না। বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী একজন মানুষ, বিশ্বের নোবেলের শান্তিতে নোবেল পুরস্কারটা বাংলাদেশে নিয়ে আসছে। ওনার অন্যান্য সবকিছু বাদ দিলে আমি প্রশংসা একটা জায়গায় করব, তার সরলতা, মনটা অনেক বড়, যোগ্যতা। তার সার্টিফিকেট যদি পড়তে দেন 15 দিন লাগবে শুধু তার পুরস্কার উপঢৌকন যা পাইছে বিশ্ব থেকে এইগুলো মুখস্থ করতে, ঠিক না? সে একটা সোশ্যাল মার্কেটিং করছে, আজ গোটা বিশ্ব সেই দিকে নজর দিচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্টরা তার দিকে ইতিমের মতো তাকাই থাকে। সেই দিন দেখলাম কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, মনে হয় যেন পড়ার জন্যই ছোট্টবেলায় যেমন মক্তবে যাইয়া কিংবা প্রাইমারি স্কুলে গিয়া যেমন আমরা ওস্তাদের দিকে তাকাইয়া থাকতাম, সেই রকম অসহায় তাকাই রয়েছে। কি বলে ডক্টর ইউনূস? ভারতের প্রধানমন্ত্রী একজন চা বিক্রেতা, পরে বিএ পাস করছে, আর আমার দেশের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পুরস্কার ডক্টর ইউনূস। ইটস স্যালিউট, ইটস শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। উনি তো থাকতে আসেনি, উনি বলছেন আমি থাকতে আসবো না, আমার কাজ আছে, কিছু গুছাইয়ে দিয়ে আমি চলে যাব। আর এগুলো করার আমার কাজ না, আমার কাজ আছে ভিন্ন। খামোখা আপনারা খুশাখুশি করেন, এতে করে আমরা বিব্রত হব। একদিকে পাহাড়ের সমস্যা, আর একদিকে ইস্কান, আর একদিকে সংখ্যালঘু নাম, আর একদিকে ইঁদুর গুলো মাঝে মাঝে উপরের দিকে উঠতে চায় আমাদের এই যে কাঁথা বালিশ কাপড় চোপড় কাটার জন্য ধান চুরি করতে, ঠিক না বলে? অতএব এই সমস্যা মোকাবেলা করার জন্য একটা ঔষধ আছে, ঔষধের নাম ডক্টর ইউনূস। আপাতত এইভাবেই থাকে, আমি বলবো না অনেক দিন, একটা সময় তো তাকে কিছু দিতে হবে, আর না হলে তাকেও তো গুছাই নিতে হবে, সব আউলত কি করবে। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই, এর মানে হচ্ছে আল্লাহ বলেন যাকে ইচ্ছা তাকে দিয়ে দে। সুবহানাল্লাহ, যাকে ইচ্ছা তাকে দিয়ে দে, বাস। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ফিরাউন সরকার যাওয়ার পর আমি কারে ক্ষমতায় দেব তোমরা একটু জানি না। আল্লাহ কে এসে কইবে নাই এই বিএনপি রে বসামু, জামাতের বসামু, সরমনের বসামু, হেফাজতের বসামু, আল্লাহ কি এইরকম কইবে নাকি?
বলবে না, বরং আল্লাহ কি করছেন, একটা আয়াত দিয়ে দিয়েছেন আজ থেকে 1450 বছর আগে। ওইটা এখন আমরা ফলো করলে আমরাই বুঝতে পারবো কোন দিকে যাওয়া উচিত, জানাই দেব। এটা হলো আলোচনা লেটেস্ট পর্ব, শেষ পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের 5 এবং 6 নম্বর আয়াত, 20 নম্বর পারা 28 নম্বর সূরার মধ্যে বলেন, রাষ্ট্রের মধ্যে আমার কথা বলতে গিয়ে কিংবা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার আন্দোলনে যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওই দলের উপরে আমার দয়া, আমার রহমত, আমার মায়া এবং আমার সব দরদ তাদের উপর ঢেলে দেব। এখন আপনারা চিন্তা কইরালেন কোন দলের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে। দ্বিতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা ওয়া নাজআলাহুম আইম্মাতান, ইমামের বহু বচন, আইম্মা, ইমাম মানে লিডার, আর আইম্মা মানে সব জায়গায়, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আর জাতির সব জায়গায় মেম্বার থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় এই দলের লোকদের কাছেই আমি নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দেব। সিদ্ধান্ত নিয়েছেন কে? নুরিদু, এখানে ওলামা নুরিদু এটা কোন সিগা? জুমা মুতাকাল্লিম, জুমা মুতাকাল্লিমের সিগা। এর মানে আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়েছেন। এই পাবলিক ভালো করে বুঝেন, আল্লাহ নিজে বলতেন অনুরিদু, আমি আল্লাহ ডিসিশন নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যারা বেশি অত্যাচারিত হয়েছে, যাদের রক্ত বেশি ঝরেছে, নেতৃবৃন্দ হারিয়েছে, সন্তান হারিয়েছে, জানাজা পর্যন্ত পড়তে আসতে দিত না, আহারে আল্লাহ, এই যে অবস্থা যাদের বেশি হয়েছে, আমি আল্লাহ তাদের উপর দয়া করব। দ্বিতীয় হচ্ছে ওয়ানাজআলাহুম আইম্মা, এবং আমি আল্লাহ নিজে তাদেরকে নেতৃত্বের চাবিকাঠি তাদের হাতে উঠাই দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে, আমি আল্লাহ তাআলা ওই স্বৈর শাসকের পরে ওই রাষ্ট্র পরিচালনার চেয়ারটায় তাদেরকে উত্তরাধিকার বানাইয়া দেব। সুবহানাল্লাহ। ওয়া নুরিয়া ফিরআউন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, শুনেন, এবং আমি তাদেরকে শক্তিশালী করব। এই দলের লোকদেরকে কি করবেন? কে করবেন? দুর্বল যারা ছিল আগে, এখন তাদেরকে কি করবেন? এই যে দেখেন না, আমাদের গোলাম রসুল ভাই বললেন না যে আমরা ডিসি সাহেবকে কল দিয়েছি, ডিসি সাহেবের সাথে মিটিং করছি, ডিসি সাহেবের সাথে মিটিং করে এখন বৈশা। কয়েকদিন আগে ডিসি নাম শুনলে নিজে কাঁথা বালিশ দিয়ে কই পালানো লাগতো, তার খবরও ছিল না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যদি ফোন আসতো যে গোলাম রসুল সাহেব আপনি কোথায় আছেন, আমি ডিসি সাহেব বলছি, ওরে স্যার বলেন, স্যার ইয়েস স্যার বলেন, স্যার নো স্যার, জি স্যার, ইয়েস স্যার, কি করবো স্যার, স্যার স্যার কইতেছে। এখন কি যে কোনো প্রয়োজনে তাদেরকে ডাকে, এটা কি শক্তিশালী করা নয়? কথা বলেন, এটা কি শক্তিশালী করা নয়? তাহলে শক্তিশালী হয়ে উঠলো কারা? আল্লাহ বলছেন শক্তিশালী করব। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি দেখাইয়া দেব রাষ্ট্রের জনগণকে এবং স্বৈর শাসকের গোষ্ঠীদেরকে যে অন্যায় না করে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কেমন করে একটি আইন, আদালত, সরকার জাতির মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে, এইটা আমি তাদেরকে দেখাইয়া দেব। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুনি কোরআনের আইন, কোরআনের আইন, কোরআনের আইন, চোরের হাত কেটে দেবে, জিনা ব্যভিচার করলে কি হবে, সঙ্গে সার করবে, ডাকাইতের হাত কেটে, আমরা মনে করি যে মনে হয় সবার হাতে, না না না, আল্লাহর নবী এই আইন করার পরে 10 বছর রাষ্ট্র চালাইছেন, বিচার হইছে মাত্র 2টা। কথা দুইটা, শুধু তাই না, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর পর্যন্ত প্রধান বিচারপতি ইজলাসে বসেন, কিন্তু কোনো মামলা নাই। 2 বছর পর বলতেছেন, আবু বকর আপনি আমারে এমন এক জায়গায় বসাইলেন যেখানে কোনো কাম নাই, ব্যাপারটা কি, এটা কেমনে হবে? বলল যে কি ব্যাপার? বলল যে আমার কাছে কেউ মামলা নিয়ে আসে না, কান খাড়া করে শুনুন, রুকনুজ্জামান ভাই গান আছে, আখিরি মোনাজাত আছে, কেউ গেলে কোনো লাভ নেই ভাই, থাকলে লাভ আছে। এবার শুনেন,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন লিমাদা, বুখারী শরীফের ইবারত, লিমাদা লাম ইয়াজিউকা লিল মুকাদ্দামা। আচ্ছা তোমার কাছে মানুষেরা মামলা নিয়ে আসে না, কারণটা কি? কারণ মামলা নিয়ে আসে না তিন কারণে। এক নম্বরে ঝামেলা নাই তো মামলা নেই, দ্বিতীয় হচ্ছে মামলায় ভালো রায় যদি না পায়, সঠিক রায়, তাহলে মানুষ মামলা নিয়ে আসে না, আর তৃতীয় হচ্ছে মামলা কইলে যদি উল্টা মিলে বিবাদের মারি খাওয়া লাগে বেশি শক্তির কারণে, তাহলে মামলা করে না। কারণ যা হয়েছে গেছে, বাবা গরু খাইছে ভালো কথা, ঘর আগুন দিয়েছে পোড়ায় না। কিন্তু তোমার কাছে কেন আসে না? বললো অহম ইয়ামতাসিলুনাল কুরআন ওয়াস সুন্নাহ। এই রাষ্ট্রের মানুষেরা কোরআন হাদিস জানে, নারী জানে কোরআন, পুরুষ জানে কোরআন, ড্রাইভার জানে কোরআন, প্যাসেঞ্জার জানে কোরআন। সুতরাং তারা একে অন্যের হক দিয়ে দেয়, কেউ কারো হক নষ্ট করে না, অধিকার হনন করে না। এই জন্য মারামারি হয় না, মারামারি হয় না, এই জন্য মামলাও হয় না। সুবহানাল্লাহ বলেন। এমন একটা রাষ্ট্র কি আপনারা চান? হ্যাঁ, এমন একটা রাষ্ট্র চান? তাহলে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের উপরে যদি তোমরা কোরআনের শাসন কায়েম করো, জমিনের নিচের যত হীরা মণি মুক্তা জহরত পান্না চুন্নি কোষ্টি ইউরেনিয়াম তেল গ্যাস সোনা রূপা যা আছে কয়লা, এগুলো আমি তোমাদের জন্য বের করে দেব। সুবহানাল্লাহ বলেন। অতএব জমির উপরটা আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে। আল্লাহর কোরআন দিয়ে যদি সাজাতে হয়, তাহলে কোরআনের জন্য প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। দিতে রাজি আছেন? কিন্তু তার বিনিময়ে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, অর্থ দেওয়া লাগবে, টাকা পয়সা পারবেন দিতে? পারবেন? টাকা পয়সা লাগলে দিতে পারবেন? এই মনে করছে যে আমার এখন 1 লাখ টাকা দিয়ে দেবে, কি একটা বাজ লইছে মানুষের, ব্যাপার কি? দিতে পারবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন, সাহাবীগণ যার যা ছিল তা তারা দিয়েছে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করব, বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দেন প্লিজ। 2 মিনিটের মধ্যে শেষ, সামনের কথাগুলো আমি শেষ করে চলে যাব। আর 2টা সিম্পটম শুধু বলবো, পরবর্তীত 599 জন অমুসলিম আমার হাতে ইসলাম গ্রহণ করেছে। এই হাতটা আল্লাহ তাআলা এত মর্যাদাবান করেছেন, হাত আমার, কিন্তু মর্যাদা দিয়েছেন কে? আমার হাতে দিবেন বা ওখান থেকে দিয়ে দিবেন 10 জন, মাত্র 1000 টাকা করে, মাত্র 1000 টাকা দিবেন মাত্র আল্লাহর কোরআনের জন্য। এতদিন মাহফিলটা হয় নাই, হঠাৎ মাহফিল আয়োজন করতে গিয়ে কর্তৃপক্ষ একটু ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করলে আল্লাহ আবু বকর খান সাহেব মাশাআল্লাহ তুমি কবুল করে 1000 টাকা পেয়ে গেলাম। এরপর কে আছেন? আল্লাহ তুমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আবু বকরকে মিলাইয়া নাও, বলেন আমিন। মাশাআল্লাহ। আল্লাহ ইটালি গেছে, বাবা দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি সন্তানটাকে বিপদ মুক্ত রাখো, কামাই রুজিতে বরকত দাও। 8 জন লাগে মাত্র। আল্লাহ তাআলা বাবার কলিজা শান্ত করো, মা বাবা একত্রে হজ করানোর তৌফিক করে দাও, বলি আমিন। এরপর কে আছে? কই আরো 1000 করে লাগবে তো, স্টেজের মধ্য থেকে দিয়ে দিলে হয়ে যাবে। সামনে থেকে কে দিবেন? যে হুজুর আমি দেব, আমার সন্তানের জন্য একটু দোয়া চাই, আমার মা বাবার জন্য দোয়া চাই। আর 8টা হাত লাগে, 8টা হাত মাত্র। কোন ইয়াং ভাই যদি থাকেন, কোন যুবক ভাই থাকেন, আল্লাহ তাআলা দিয়ে ধন বুঝে মন, নিতে লাগবে কতক্ষণ? নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। হয়ে গেছে 30 সেকেন্ড, আর 30 সেকেন্ড মাত্র কালেকশন, এরপর কালেকশন। মাশাআল্লাহ, আমাদের গোলাম রসুল সাহেব মনটাও বড়, আবার আত্মাটাও অনেক বড়। আল্লাহ তাআলা আমাদের গোলাম রসুল ভাই দিয়েছেন 2000 টাকা, সিরাজ ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি দিনে সিরাজউদ্দিন বানাই দাও, বলেন আমিন। আর কে আছেন? 1 2 3 4 কে? গোলাম রসুল আগে দিয়েছেন 7, আগে 5 আর এই 2 নেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর কে আছেন? একটু তাড়াতাড়ি। আমি 1000 টাকা দেব একজন ভাই। এখানে কত হচ্ছে জানেন? 1 2 3 4 5, আর 5 জন লাগে, মাত্র 5টা হাত। আল্লাহ তুমি কার হাত কবুল করছো? 20 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। 20 সেকেন্ড। আপনার টাকা আপনি পকেটে নিয়ে যাবেন, কোনো লাভ নাই ভাইজান, টাকা পকেটে যায় না। কাপড়ের কোনো পকেট নাই, ঠিক না বলেন? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সুতরাং আসুন না আমরা যেন আর 5টা হাত পেয়ে যাই মায়ের নামে, বাবার নামে, যে হুজুর আমার মা আমার বাবার জন্য একটু দোয়া করুন। মহিলা মা বোনের আলহামদুলিল্লাহ অনেক বেশি দেয়, পুরুষদের চেয়ে কয়েক গুণ বেশি না। এই মা বোনদের এগুলো ব্যাগগুলো আলাদা রাখবেন। ওখানে লোকজন আছে তো? আছে না? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। মহিলা ভলান্টিয়ার বোর্ডের একটু দায়িত্ব পালন করুন। আলহামদুলিল্লাহ। আপনাদের একটু কেউ পান খাওয়ার অভ্যাস আছে, কারো স্টেঞ্জার অভ্যাস আছে, এই ফাঁকে হয়তো একটু দাঁড়িয়েছেন। আমিও আপনাদের সাথে বসবো এবং রুকনুজ্জামান ভাইয়ের গান শুনে চলে যাব। একটা আয়াত একটা হাদিস বলে শেষ করে দেব। আর কে আছেন? খুব তাড়াতাড়ি এই ফাঁকে। সত্যিকার দল এবং মত কোনটাকে আল্লাহ পছন্দ করেছেন একটু খেয়াল করি আমরা। আর কেউ কি নাই এখানে? আর 5 জন লোক দরকার ছিল। আচ্ছা ইনশাআল্লাহ।
কোথায়? আর 5টা মানুষ। আল্লাহু আকবার। যুবক কোনো ভাই কি নাই? ব্যবসা বাণিজ্য। আল্লাহ অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও। যারা দান করছেন আল্লাহ তুমি সকলকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক করে দাও। তাহলে আমরা পাইলাম যেই দল মাসলুম হবে আল্লাহ সেই দলের উপর দয়া দিবেন, সেই দলের উপরে তাদের নেতৃত্ব দিবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা শক্তিশালী করবেন। সুজন বেকারি মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন, মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মা বাবাকে তুমি রহম করো, ইন্তেকাল হলে জান্নাতি করো, আর দুনিয়ায় বেঁচে থাকলে সুস্থ করো। বলেন আমিন। মা বাবার খেদমত করে বাইজিদ গোস্তামির মতো নেককার বান্দা হওয়ার আমার সুজন বেগে তৌফিক করে দাও। আর 4 জন লাগবে, আস্তে আস্তে করে দিয়ে যায়, আল্লাহ কবুল করুন। দ্বিতীয় আয়াত ধরেন আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমি যেই দলটাকে পছন্দ করেছি সেই দলের দ্বিতীয় বৈশিষ্ট্য শোনো। সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 23। আল্লাহ তাআলা বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। কার কথা? বিশ্বাস হয় না আপনাদের? আপনি চান আর না চান, এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ তাআলা চান মাজলুম দলকে ক্ষমতায় আনতে, আল্লাহ তাআলা চান তাদের শক্তিশালী করতে, আল্লাহ তাআলা চান তাদের হাতে নেতৃত্ব দিতে, আপনারা চান কিনা? কথা কয় না, এখন তো চুপিলেই না। আল্লাহ যেটা চান আমরা সেইটা চাই। বলেন আল্লাহ যেটা চায়। আল্লাহ চাইছেন কোথায়? সূরা কসাসের 5, 6, 7 নম্বর আয়াতে। আমরা ওইটাই চাই। যেই দলের রক্ত বেশি গেছে, যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, যেই দল বেশি মামলা খাইছে, মাজলুম হয়েছে, নিপীড়ন হয়েছে, রিমান্ডে গেছে, এই দল যেটা, সেই দলটার উপর আল্লাহ দয়া করছে, যেহেতু আল্লাহ যেহেতু ওই দলটা পছন্দ করছে, আমরা ওই দলটা পছন্দ করি। ওই দল কোনটা আপনি বাচ্চালাম, কিন্তু আল্লাহ যেটা চায় আপনি ওইটা চান কিনা সেইটা কানা কি? কে কে চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার চাওয়াকে আমরা পূরণ করতে চাই, তুমি কবুল করে নাও। সবাই বলেন আমিন। বাস গেল এইটা। দ্বিতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন, কোন সূরা জানো এটা? সূরা আহজাব, আয়াত নম্বর কত? 23। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ومنهم من ينتظر وما بدلوا تبديلا। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দলটাকে আমি পছন্দ করেছি সেই দলটার বৈশিষ্ট্য, ওই দলের মধ্যে এমন বীর পুরুষ আছে, এমন দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে, একজনের পর একজনকে অন্যায়ভাবে ফাঁসি দেয়া হচ্ছে, গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, মাথার ভিতর বন্দুকের নাল ঠেকাইয়া গুলি করে আর এক দিক থেকে বুলেট পুশ করে দেয়া হচ্ছে, এমনকি ক্রস ফায়ার দেয়া হচ্ছে, আয়না ঘরের মধ্যে নিয়ে হত্যা করা হচ্ছে, এক দেশ থেকে আর এক দেশে নির্বাসনে পাঠিয়ে দেয়া হচ্ছে। কিন্তু মনে রেখো, একের পর এক লাশ পড়ে, একের পর এক জীবন চলে যায়। আজকে রাত 10টায় 1 মিনিটে একজনের ফাঁসি, আবার আগামী কালকে বেলা 2টার সময় আর একজনের ফাঁসি। সবকিছু তারা শুনতেছে, দেখতেছে, কিন্তু একের পর এক জীবন চলে যায়। ওমা বাদদালু তাবদীলা। কিন্তু তারা তাদের একদিন আল্লাহর উপরে বিশ্বাস করে ইকামতে দ্বীনের কাজে কাফেলায় শামিল হয়ে বলেছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। এই শপথ নিয়ে তারা ময়দানে নেমে পড়েছিল। জীবনের পর জীবন যায়, একের পর এক যায়, কর্মীর সামনে নেতা যায়, নেতার সামনে কর্মীকে হত্যা করা হয়। কিন্তু তারা যে শপথ দিয়ে জমিনকে সাজাতে চেয়েছিল কোরআন দিয়ে, তারা সেই শপথ থেকে এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই। এটা কোন দল হয় আপনি চিন্তা কইরা না। এইবার নবীর হাদিস দিয়ে দেখেন, আল্লাহর নবী বলেছেন, فاتبعوا سواد الأعظم عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم فاتبعوا سواد الأعظم فإنه من شج شج في النار وامر উম্মতেরা। এইবার বলতেছি নবীর হাদিস, হাদিস মুস্তাদরাক আল হাকিম। আল্লাহ নবী বলেছেন, শোনো শোনো আমার উম্মতেরা, প্রত্যেক জাতির মধ্যে এমন একটা দল থাকবে, ইসলামী দল, যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চাইবে। তাদের মধ্যে
আরো দল থাকতে পারো, কিন্তু যেই দলটা সবচেয়ে বেশি অগ্রগামী, যেই দলের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এমপি আছে, মন্ত্রী হইতে পারে, আবার তারা ব্যাংকার আছে, ডিসি হতে পারে, এসপি হতে পারে, এমনকি তারা অনেক ব্যারিস্টারও পাবা, অ্যাডভোকেটও পাবা, গায়কও পাবা, আবার তার পাশাপাশি দেখবা অধ্যাপক হতে পারে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হতে পারে, এমনকি দেখবা নার্স হতে পারে, আবার মহিলা ডাক্তার হতে পারে, ব্যাংক চালাইতে পারে, বিমা চালাইতে পারে, এমপি হইয়াও কাজ করতে পারে, মেম্বার চেয়ারম্যান হইয়াও কাজ করতে পারে। অনেক দল থাকবা ঠিকই, কিন্তু যেই দলটা সবচেয়ে বেশি আগাইয়া গেছে, বড় হইয়া গেছে, ওই দলটাকে তোমরা তাড়াতাড়ি সমর্থন দিয়ে পার্লামেন্টে ক্ষমতা কোরআনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দিবা। তবে মনে রেখো, যদি এরপরও পিছনে পিছনে থাকো, না এইটার দরকার নাই, আর একটার হোক, তুমি পীর সাহেব হতে পারো, অমুক বুজুর্গ হতে পারো, মুরব্বী হতে পারো, অমুক দলের লোক তমুক দলের লোক হতে পারো, তুমি যদি আমার উম্মাত হইয়াও এরপরে আমার এই কথা অমান্য কইরা আরো কিছুদিন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহর কোরআনের আইনে মানুষকে চলার জন্য সুযোগ তৈরি করে দাও, তাহলে মনে রেখো তুমি জাহান্নামের মধ্যে পড়ে যাবা। ফামান সাজ্জা ফিন্নার। তার কারণ এখন মনে করেন জাস্ট 12টা বাজে, এই মুহূর্তে যদি পার্লামেন্ট বসে, আর পার্লামেন্টে যদি বলা হয়, মনে করেন যেই দল ক্ষমতায় তাড়াতাড়ি যাইতে পারে সেই দলটা আমরা সবাই মিলে দিয়ে দিলাম, বাস ওরা পার্লামেন্ট গঠন করলেন। তারা এখন বলল কি যে এখন থেকে মদ হারাম, এই রাত 12টার পরে যেই কয়জনে মাদকাসক্ত হবে, যেই কয়জনে বারে যাইতো, তারা কি আর মাদকাসক্ত থাকবে? আর কি আর বার খোলা থাকবে? তাহলে কমপক্ষে 1 লক্ষ নারী পুরুষ আজকে মদ পান করতে, 1 লক্ষ নারী পুরুষ মদ মুক্ত জীবন যাপনের মাধ্যমে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসলো, গুনাহ থেকে বেঁচে গেল। এটা কি আপনারা বলেন মাহফিলের কারণে, নাকি রাষ্ট্র ক্ষমতায় কোরআন যাওয়ার কারণে? বাস এই রাতে কোরআনের হুকুমত কায়েম হলে সমস্ত পোস্ট কোয়ার্টার গুলো বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে এনলিস্টেড 70,000 নারী আছে যারা পোস্ট কোয়ার্টারের সাথে জড়িত, অর্থাৎ টাকার বিনিময়ে যৌবন দিয়ে দেয় অন্য পুরুষকে। তাহলে এই 70,000 নারী মানে ন্যূনতম একজন করে খদ্দর হলেও 70,000 খদ্দর, এর মানে 70 দ্বিগুণে 1,40,000 নারী পুরুষের জিনা ব্যভিচার আজকে বন্ধ হয়ে যাবে যদি আজকে ইসলামী রাষ্ট্রটা কায়েম করে। ও পিসাব, ও বুজুর্গ, ও মুরব্বী, তালে আছেন, আপনার কারণে যদি আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট না হয়, তাহলে এই গুনার বোঝা আপনার ঘাড়েও যাবে। চালাকির জায়গা পান না, কোথায় আছেন? এই হাদিস চোখে পড়ে না? এই হাদিস পড়বে কি? আজকে যদি ইসলামী হুকুমত হয়ে যায়, তাহলে আইন হবে আগামী কাল থেকে ফজর থেকে সব যুবক যুবতী মুসলমান যদি হও, মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে। আপনাদের মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, কোনো বেনামাজি থাকবে না। আপনি শুধুমাত্র একটা ভোট দিলেন, একটা সমর্থন দিয়ে দিলেন, তার বিনিময় একদিকে অন্যায়গুলো শেষ হয়ে গেল, নামাজ কায়েম হয়ে গেল, যাকাত আদায় হয়ে গেল, পর্দাপশিদা চালু হয়ে গেল, চুরি ডাকাতি খুন খারাপি বন্ধ হয়ে গেল, দুর্নীতি তো কেউ করার সাহসই পাবে না। অতএব বোঝা যায় আপনি পাবেন সাদাকায়ে জারিয়ার সব। এতদিন তো কত ভোট দিয়েছেন, সামনের ভোটটা আল্লাহর কোরআনের জন্য দিয়ে দেন। পীর সাহেবকেও বলি, মুরিদকেও বলি, মুরব্বীকেও বলি, বুজুর্গকেও বলি, আর থাকেন না পিছনে পিছনে থাইকা যদি আগামী পার্লামেন্ট যেই দলটা আগাইয়ে গেছে, নবীর নির্দেশ, নবী বলছে, আল্লাহর নবী নির্বাচনের আগে যদি বাংলাদেশে একটা চিঠি দিত এই কওমি আলেমদেরকে, হাটহাজারী আলেমদেরকে, চরমনাই, চরসিনা, মোকামিয়া, ফুরফুরা, সেখান থেকে জয়পুরের সব জায়গায় যদি নবী একটা চিঠি দিতেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি আমি আসতে পারবো না, তোমাদের রাষ্ট্রের মধ্যে যেই দলটা বেশি আগাই আছে সেই দলটাকে ওরা যেহেতু কোরআনের হুকুমত কায়েম করতে চায়, তোমাদের হইবে, কিন্তু তোমাদের আরো 50-60 বছর লাগবে। ওরা দীর্ঘ বছর বয়সে এই পর্যন্ত আসছে মাত্র। অতএব তোমরা কাজ করবা, যেই দলটা আগাই আছে এই সবাই কিন্তু সেই দলে ভোট দিবি, আর যদি ওই দলের আগাইয়া না দাও তাহলে কিন্তু তোরা জাহান্নামে যাবি। তাহলে বলুন তো দেখি, আপনি পীরের কথা শুনতেন নাকি আল্লাহর নবীর কথা শুনতেন? আমি হাদিস বলছি কার? এটা তো নবীর নোটিশ হচ্ছে, যেই দল এগিয়ে আছে সেই দলকে তোমরা সমর্থন দিয়া তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েমের ব্যবস্থা করে দাও। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নবী কি এখন কইয়া দেবে সেইটার নাম জামাত ইসলামী, সেইটার নাম চরমনাই, সেইটার নাম হইল কি জানি হেফাজত ইসলাম? আল্লাহর নবী এই নাম কই দেবেন? আল্লাহর নবী কইছে সবাই চিন্তা করো, যে ভোট দেওয়ার আগে শুধু চিন্তা করো কোন দলটারে এখন ভোটটা দিলে তাড়াতাড়ি ইসলামী হুকুমত আসবে। এই কামটা শুধু করিয়ে দে তোরা, আর কোনো কাম নেই। এরপর নবী সতর্ক করছেন, পিছনে থাকবেই তো জাহান্নামে যাবে।
তাহলে কোন দলটা হইতে পারে? হ্যাঁ, আমরা সবাই এই কথাই কইলেন, তাই এটাই হইবে ইনশাআল্লাহ। এই আমল করতে সবাই রাজি আছেন? বাস একটা স্লোগান দেই, স্লোগান। সবাই রেডি? গলা একটা কাশি দেন। এটা তো ভালো হয়েছে, স্লোগানটা ঠিক হইলেই হইল। আমি বলবো সব দল দেখা শেষ, সামনে আল কোরআনে। জোরে বলেন, সব দল দেখা শেষ, আল কোরআনের। দ্বিতীয় স্লোগান, আল কোরআনের আলো। ঘরে ঘরে তো জ্বালাইছে 53 বছর, ঘরে ঘরে জ্বালাইছে, খানকায় জ্বালাইছে, মসজিদে জ্বালাইছেন, এগুলো জ্বলতে থাকবে। কিন্তু এমন অবস্থা হইল যে ঘরে কোরআনের তেলাওয়াত করে 5-6 জন মহিলা, তাদেরকেও জালেমরা গ্রেফতার করে নিয়ে যায়। ঠিক না বলেন? এখানে নাশকতার ষড়যন্ত্র মিটিং চলে। সব নাশকতা দেখতে আল্লাহ কয় যা নাসিক তুই চলে যা। সব দল দেখা শেষ, আল কোরআনের, আল কোরআনের আলো সংসদে জ্বালো। কোথায় জ্বালাতে হবে এবার? জোরে বলেন কোথায়? এখন সংসদে যাবেন কোরআন নিয়ে, কিন্তু একজন নেতা তো ঠিক করতে হবে। সেই জন্য তৃতীয় স্লোগান হবে আমার নেতা তোমার নেতা। বাস, সব দল দেখা শেষ। কাশিটা গেছে, খাও। বিসমিল্লাহ, সবাই রেডি? একটা কাজ করেন, আমি একটু স্লোগানটা শেষ কথা তো, এই জন্য ওই মুরব্বী যারা আছেন 50 মানে 40 নিচে উপরে যাদের বয়স, তারা কিছু কইেন না। গলা যায় কাটতে, ওই বুড়া গড়ায় যা কইতে চায় টটফসা, ওইটা মাঝখানে দিয়ে আলু লিখে যায়। 40 নিচে যারা, তারা স্লোগানে এইবার সাড়া দেবেন না, ঠিক আছে? চুপ থাকতে পারবেন তো? বাস, এইবার ইয়াংরা কি আওয়াজটা দেবা বুঝছো কিন্তু। জি, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। এইবার তোমরা থামো, ওই মুরব্বী যাদেরকে রাইখে দিছি আপনারা করেন। মানে মরিচ কিন্তু পাকলে জাল বাড়ে। এইবার জীবনের বড় স্লোগানটা বলেন, সব দল দেখা শেষ। হ্যাঁ, মোটামুটি হয়েছে। এখন দুইও দল মিলেই এখন তো দেখি কেমন হয়, দেখি সব দল দেখা শেষ। এইবার মোটামুটি হয়েছে, আলহামদুলিল্লাহ, 10-এ 10। আল কোরআনের আলো সংসদে চলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার কথায় কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। অনেকগুলো বাকি কথা ছিল, যাওয়ার সময় আমার কিছু কথা আছে, গান হবে, দোয়া হবে। যাওয়ার সময় আমার লেখা বই মোমেনের বন্ধু ও শত্রু। আমরা ইহুদি খ্রিস্ট আর মুশরিকের বন্ধু বানাইছিলাম, অথচ আল্লাহ বলছে আল্লাহ তাজিদান আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। যারা মুশরিক আর ইহুদি তারা তোমাদের বন্ধু হবে না। আবার বন্ধুকে তাও আল্লাহ বলেছেন এই বইটার মধ্যে। ক্লাস 2 থেকে এমএ পর্যন্ত সব বয়সের মানুষের বইটা পড়বেন। সামনে আসতেছে নির্বাচন, কাকে নেতা মানলে জান্নাত, কাকে নেতা মানলে জাহান্নাম। আপনি কোন মানুষের নেতা মানলে জান্নাতে যাবেন, কোন নেতাকে মানুষকে নেতা মানলে জাহান্নাম। মানব সৃষ্টির উদ্দেশ্যে আমরা জানি খালি ইবাদত। আল্লাহ আরো 2টা কথা বলেছেন, হুদুদ পাখির বিচার। এই বইটা মূলত ট্রাইব্যুনাল যখন বসাইছে জালেম সরকার, তখন আমি বইটা লিখেছিলাম। 10টা ত্রুটি আছে। সুলাইমান পয়গম্বর একটা ট্রাইব্যুনাল বানাইছিল হুদুদ পাখির বিরুদ্ধে। আল্লাহ বলছেন 10 কারণে তোমার ট্রাইব্যুনাল বন্ধ, বাতিল। এই ট্রাইব্যুনালে বিচার হলে অন্যায় বিচার হবে, সুলাইমান তোমারও বিচার হবে। অতএব আল্লাহ তাআলার ওই আয়াতকে কেন্দ্র করে সূরা নমলের আমি লিখছি এবং বইটা উপহার দিয়েছিলাম। মানে যখন রাফিক বিন সাইদি ভাই ইন্তেকাল করলেন, তখন তার নামই বইটা উৎসর্গ করা। আল্লামা সাইদি সাহেব জেলের মধ্যে আমার 200 কপি নিয়েছিলেন, নিজে পড়েছেন, অন্যকে দিয়েছেন। বইটা আপনার পড়া উচিত। কিন্তু আমি সরাসরি সেই সময় লেখাইতে পারিনি, ট্রাইব্যুনাল লিখতে পারিনি। কিন্তু মূল বিষয় ছিল এইটা। ওই বিচারের যে ট্রাইব্যুনাল ছিল, সেই ট্রাইব্যুনাল এখন দুইয়ামুচ্ছে মোটামুটি রেডি করা হয়েছে। যাদেরকে হত্যা করা হয়েছে, হত্যাকারীদেরকে আবার এনে এখানে ন্যায্য বিচার করা হবে। মুমিন হওয়ার পূর্ব শর্ত, মুমিন হওয়ার পূর্ব শর্ত যেমন নামাজের পূর্ব শর্ত, যেমন ওযু করা। ওযু না করে নামাজ পড়লে যেমন নামাজ হয় না,
ঠিক তেমনি আপনি হাজারবার যদিও ঈমান আনেন, ঈমান কবুল হবে না। ওই ঈমান আনার আগে একটা ছোট্ট কাজ আছে, ওই কাজটুকু না করলে হবে না। সেই কাজটা কি? কোরআন হাদিস দিয়ে আমি আপনাদের এখানে 27টা আয়াত আর 13টা হাদিস দিয়ে এখানে দেখিয়েছি, অথচ এই ব্যাপারে আলেমরা আলোচনাও করে না। মা বোনদেরকেও বলবো, আপনারা চাইলেও বইয়ের জন্য নিতে পারেন। 5টা বই মাত্র 200 টাকা, আমার 18 টাকা লাভ হইবে। বিনা লাভে বই বেচে লাভ নাই। এই 18 টাকা আবার আমার 42 জন এতিমওয়ালা একটা মাদ্রাসা আছে আমার বাড়িতে, ওই এখানের এই 18 টাকা এতিমখানায় জমা। আমি সমান সমান থাকতে পারলেই হইল। 5টা বই, টাকা বেশি থাকলে 2, 3, 4 সেট নিয়ে যান। আমার গাড়ি আছে ওই যে ওই, আর ওইখানে নিয়ে আসছে। তবে গানের সময় ডিস্টার্ব করা যাবে না। আমি আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথিকে এই 5টা বই আমি আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম, আলহামদুলিল্লাহ। আর সব হাদিয়া দিলে তো পারবো না, কারণ এই একজনকে দিছি, মনে করেন সবাই পাইয়ে গেছে, ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ। বাকিরা নিয়ে যাবেন। জি, এইটাকে পরে 1000 টাকা কোন ভাই যেন দিয়েছেন নগদ, আলহামদুলিল্লাহ। একেবারে কসকসা ইয়েটা। আমার ভাইরা, মাহফিল কিন্তু শেষ হয় নাই, এখন ইসলামী সঙ্গীত শুনবো। বদর উহুদ প্রান্তরে কি জানো কোরআন নিয়ে, আরে আই কলজার মধ্যে আমি গান শুনছি, কত যে কাঁদছি। আর একটা গান গাইছিলেন আমার ভাই, যে আমাকে মিছিলে নাও, স্বপ্ন জাগিয়ে দাও, অনন্ত পথেরও সাথী। আরে এই গানগুলা এটা রুকনুজ্জামান গায় না, আমার মনে হয় ওর মধ্যে একটা গলার মধ্যে কয়েকটা ফেরেশতা আছে, ওই ফেরেশতারা সূত্র মিলিয়ে দেয়, ও মুখ নাড়ে, ঠিক না বলে? সবাই বসে। রুকনুজ্জামান মুসলিম মিল্লাতের একটা অলংকার, নেয়ামত। আমাদের শিল্পী মশিউর রহমান ভাই নেয়ামত, ওবাইদুল্লাহ তারে নেয়ামত। এমনি করে করে ছোট বড় অনেক শিল্পী আমাদের আসতেছে। আমাদের ছেলে মেয়েদেরকেও ইসলামী সঙ্গীত এবং কোরআনের শিল্পী বানিয়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন বলি আমিন। এখন আমরা ইনশাআল্লাহ সঙ্গীত শুনতে থাকবো। আর যে কথাগুলো শুনলাম হারিয়ে যাবে না তো? হারিয়ে যাবে না তো? না, ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন গানের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ যেন আমাদেরকে আরো বেশি খেদমত করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গান শোনাবে ও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই গভীর রাতে শুধুমাত্র আমি আমার সম্মানিত জেলা আমিরের সম্মানের কারণেই দাঁড়িয়েছি, নইলে হয়তো এই আয়োজনে জোর করে রুকনুজ্জামানকে রাখা সম্ভব হতো না। তো আলহামদুলিল্লাহ, আমার হাজার গানের চেয়ে যে কোরআনের কথাগুলো আপনাদের জন্য বরকতময়, আমরা সেই কথাগুলো শুনেছি। আলহামদুলিল্লাহ, খুশি না বেজার? সম্মানিত ভাইরা, কিছুক্ষণ আপনাদের সাথে থাকবো, দোয়া ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ। আমি এই মাটিতে বেড়ে উঠেছি, রাগ করে চলে গেলে আপনারা বদদুয়া দিতেন, কিন্তু আজকে আমার পরে যেটা করা হয়েছে এটা জুলুম। রাত 12টা পর্যন্ত রুকনুজ্জামানকে বসিয়ে রাখা, এটা কোনোভাবে মানবিক আচরণের মধ্যে পড়ে বলে আমি মনে করি না। তারপরে আমি তো আপনাদের সন্তান, আপনারা আমার প্রতি জুলুম করতে পারেন, কিন্তু আমি তো আপনাদের ভাই। আল্লাহ যেন আমাকে আরো ধৈর্য দেন বলি আমিন। চলুন চলুন, হৃদয়ের কথাগুলো সুরে সুরে আপনাদের কাছে তুলে ধরছি, যে এতক্ষণ শুনলাম। আজকে মরলে কালকে 2 দিন